আসসালামু আলাইকুম। আজকে মেইনলি আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের স্যান্ড মানির যে ফাংশনালিটি সেই ফাংশনালিটিটা অর্থাৎ এপিআই ইমপ্লিমেন্টেশনের যে কাজ সেই কাজগুলো। সো ক্লাসের মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি ক্লাসের মধ্যে সমাধান করে দেওয়ার ট্রাই করব। আর ইউটিউব থেকে যারা ভিডিওগুলো দেখবেন, সো পাবলিকলি ভিডিওগুলো যেহেতু আপলোড করা হচ্ছে, সো ভিডিওগুলো যারা দেখবেন তাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেই লিঙ্কটি পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। আমরা গত দুইটা সেশনের মধ্যে আমরা এই কাজগুলো কমপ্লিট করেছিলাম, লাইক ইউজারের রেজিস্ট্রেশনের কাজ, ইউজারের সাইন আপের কাজ, ইউজার অলরেডি রেজিস্টার করেছে কিনা, আই মিন ইউজার হচ্ছে রেজিস্টার বা তার প্রোফাইলটা কমপ্লিট করেছে কিনা, সে হচ্ছে অলরেডি লগড ইন কিনা, এই জিনিসগুলো আমরা চেক করেছিলাম শেয়ার প্রিফারেন্সের মধ্যে আমাদের ডেটাগুলো স্টোর করে। অ্যান্ড দেন সেই ডেটাগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের এই ইউজারকে স্ট্রে লগ ইন যে কাজগুলো অর্থাৎ ইউজারকে লগড ইন অবস্থায় রাখতেছিলাম। সো বিকাশের মধ্যে যে কাজগুলো হয় আর কি, সো যদি কোনো ইউজার অলরেডি লগড ইন থাকে সেক্ষেত্রে পরবর্তী সময় সে যখন অ্যাপটা আবার ওপেন করবে তখন কিন্তু আর অন্য কোনো স্ক্রিনে বা লগ ইন করতে বলে না তাকে, লাইক তাকে আর হচ্ছে ফোন নাম্বার এন্টার করতে বলে না, তার হচ্ছে ওটিপি ভেরিফাই করতে বলে না, সরাসরি সে শুধু তার অ্যাকাউন্টের যে ওয়ালেটের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু সে অ্যাকাউন্টের মধ্যে আই মিন অ্যাপের মধ্যে প্রবেশ করতে পারে। সো সেম জিনিসটাই মেনলি আমরা করেছি। সো আমাদের পিন নাম্বারটা ছিল 000000। অ্যান্ড আমরা নেক্সট করি, এই যে আমাদের হোম স্ক্রিনের মধ্যে চলে এসেছে। সো এটা মেনলি বিকাশের ওল্ড ভার্সনের যে ভিউ সেই ভিউটা ছিল। সো এই কোডটা অনেক আগের করা, এটা সবাই জানেন। সো আমরা ওই কোডটা ইউজ করেছি। সো এর মধ্যে থেকে মেইনলি আমরা যে কাজটা করব, আমাদের এই সেকশনগুলো কমপ্লিট হয়ে গেছিলো অলরেডি। ইউজারের প্রোফাইল পিকচারের কাজ, ইউজারের নেম, দেন ইউজারের ওয়ালেটে কত ব্যালেন্স আছে, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমাদের ডেটাবেস থেকে আসতেছে এখন। সো আমরা যদি আমাদের ডেটাবেসটাও একবার ওপেন করে নেই সেক্ষেত্রে এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। সো পিএইচপি মাই অ্যাডমিন অ্যান্ড ইউজার, আমাদের কাছে এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইউজার, যে ইউজারটা এখন আমরা লগ ইন অবস্থায় আছি। অ্যান্ড এর যে ব্যালেন্স, ওয়ালেট ব্যালেন্স, সেইটা কিন্তু আছে 500। আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই লাইক 450 অ্যান্ড অ্যাপটাকে আবার রিস্টার্ট করি 000000, এই যে আমাদের ওয়ালেটেরও ব্যালেন্স কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। সো এই কাজগুলো মেইনলি সবগুলো আমাদের সার্ভার থেকে, দ্যাট মিনস ডেটাবেস থেকে ডেটাগুলো আসতেছে। সো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে স্যান্ড মানি। সো আমরা একটা ইউজার আর একটা ইউজারের কাছে স্যান্ড মানি করব। সো স্যান্ড মানি করার আগে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে নতুন আরেকটা ইউজারকে রেজিস্টার করে নেই। যেহেতু আমরা একটা আরেকটার ইউজারের কাছে হচ্ছে স্যান্ড মানি করব, সো অন্য কোনো ইউজার যদি আমাদের ডেটাবেসের মধ্যে অ্যাক্সেস না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা স্যান্ড মানি করতে পারবো না। সো আমি নিজে কিন্তু নিজেকে স্যান্ড মানি করতে পারবো না, এই জিনিসটা আমাদের ব্যাকএন্ড থেকেও প্রোটেক্টেড করা রয়েছে। সো আমরা কাজ করি, আমরা হচ্ছে লগ আউটের একটা অপশন এখানে ক্রিয়েট করে নিই। সো এই যে ইনবক্স নামের যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে ফেলি, যেহেতু আমাদের এই কাজগুলো লাগছে না। সো আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে নিতে পারি, অথবা এই যে স্ক্যান কিউআর কোড এই জিনিসটার মধ্যে আমরা লগ আউট ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করে নিতে পারি। সো হোম স্ক্রিন, এই কোডের ধরন দেখে ভাই সবাই হাসাহাসি করবে কম বেশি, তারপরেও এইটা নিয়ে কাজ করতেছি বিকজ আমাদের জাস্ট মেইন যে ফাংশন সেই ফাংশনগুলো কাজ করলেই হলো। আচ্ছা, সো এটা আমাদের কিউআর কোড এইটুকু, অ্যান্ড আমাদের বটম অ্যাপ বার, ম্যাটেরিয়াল বাটন, আচ্ছা আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটা এখানে নেওয়া রয়েছে, সেটা হচ্ছে মেবি হোম স্ক্রিনের মধ্যে ডিরেক্টলি এইটা। সো এই ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে আমরা মেনলি চাচ্ছি যখন এখানে ক্লিক করব তখন আমাদের ইউজারটা লগ আউট হয়ে যাবে আমাদের অ্যাপ থেকে, তার লোকাল স্টোরেজের মধ্যে যে ডেটাগুলো থাকবে এক্সেট্রা এক্সেট্রা সেই ডেটাগুলো রিমুভ হয়ে যাবে, দ্যাট মিনস সে হচ্ছে লগ আউট।
আচ্ছা, এই যে এখন প্রিন্ট হচ্ছে, সো এইটাই হচ্ছে আমাদের অন প্রেসের কাজটুকু এখানে করা লাগবে। আচ্ছা, সো আমরা কাজ করি আমাদের কোরের মধ্যে শেয়ার সার্ভিসেস নামে যে অপশনটা ছিল এর মধ্যে এসে আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করে নিই, যে ফাংশনটা হবে রিমুভ করার জন্য। সো ফিউচার টাইপ রিমুভ ডেটা নামে কিন্তু কোনো ধরনের ফাংশন আমাদের করা ছিল না, সো আমরা রিমুভ ডেটা নামে একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম। অ্যান্ড সেখানে শেয়ার প্রিফারেন্সের ইনস্ট্যান্স, অ্যান্ড এর সাথে করে মেইনলি আমরা যে জিনিসটা নিয়ে আসবো সেটা হচ্ছে কি, কোন কি নেম ধরে মেইনলি সেই ডেটাটা রিমুভ করবে। সো প্রেপস ডট রিমুভ অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কি, দ্যাটস ইট, তাহলে কিন্তু আমাদের ডেটাটা রিমুভ হয়ে যাবে। সো বারবার করে আর শেয়ার প্রিফারেন্সের ইনস্ট্যান্স কল না করে আমরা সরাসরি কিন্তু শেয়ার সার্ভিসটাকে কল করেই ডেটাগুলো রিমুভ করতে পারবো। সো আমরা এখানে কল করি শেয়ার সার্ভিসেস ডট রিমুভ ডেটা, অ্যান্ড কি নেম হচ্ছে একটা টোকেন, আমাদের লোকাল স্টোরেজের মধ্যে একটা টোকেন স্টোর করা রয়েছে, আরেকটা হচ্ছে ফোন অর মেবি নাম্বার, আমরা একটু দেখে আসি। কন্ট্রোলার একটা আছে টোকেন, এটা আমাদের কোথায় স্টোর করা রয়েছে, হোম কন্ট্রোলার, টোকেন কন্ট্রোলার, ওয়ালেট কন্ট্রোলার। আচ্ছা, একটা মিনিট আমরা একটু দেখে নেই, আমরা পিন নাম্বারে মেবি স্টোর করেছিলাম। হ্যাঁ, আমাদের যে কি নেম সেটা হচ্ছে ফোন। সো আমরা কি নেমটা এখানে চেঞ্জ করে দিব জাস্ট, সো এইখানে হচ্ছে ফোন। ওকে, সো দ্যাটস ইট। এখন যখন আমরা এই বাটনটাতে ট্যাপ করব তখন ইউজারকে কোথায় নিয়ে যাব, গেট ডট অফ অল নেমস, আগের সব কিছু বাদ। তুমি ভাই কোথায় যাবা এবার, তুমি সরাসরি চলে যাবা ওয়েলকাম স্ক্রিনে। ওকে, সো রান করি, অ্যান্ড এইবার যদি আমি ট্যাপ করি সেক্ষেত্রে এই যে আমার বাদবাকি সমস্ত স্ক্রিন এইবার হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড লোকাল স্টোরেজের ডেটাগুলো ছিল সেই ডেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে, অ্যান্ড আমি হচ্ছে ওয়েলকাম স্ক্রিনে চলে আসি। সো আমি যদি এইবার একবার অ্যাপটাকে হট রিস্টার্ট করি সেক্ষেত্রে দেখতে পারবো আমরা স্প্ল্যাশ স্ক্রিনের পরে আবার এই ওয়েলকাম স্ক্রিনে চলে আসবো, বিকজ আমাদের কাছে কোনো ধরনের ডেটা নাই। সো দ্যাটস ওয়াই আমরা এই স্ক্রিনের মধ্যেই কিন্তু চলে আসতেছি। আচ্ছা, আমরা একটু আরেকবার ট্রাই করি, মেইন ডট ডার্ট স্প্ল্যাশ, আমাদের স্প্ল্যাশ থেকে আসার কথা ছিল। আচ্ছা, আমরা একটু স্প্ল্যাশ স্ক্রিনটা ওপেন করে নেই, স্প্ল্যাশ স্প্ল্যাশ। আচ্ছা, সো আমাদের এইখানে বেসিক্যালি যে কাজটা আমরা মিস্টেক করে গেছি সেটা হচ্ছে সরাসরি আমরা এই লজিকটা চেক করতেছি, আমাদের ইউজারের স্টেটটা চেক করতেছি। সো দ্যাটস ওয়াই আমরা স্প্ল্যাশের যে স্ক্রিন সেই স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না। সো আমরা এখানে একটা ডিউরেশন সেট করে দিই, 3 সেকেন্ড পর সে হচ্ছে আমাদের এই স্টেটটা চেক করবে, অর্থাৎ 3 সেকেন্ড সে হচ্ছে আমাদের এই স্ক্রিনটার মধ্যে স্টে করবে, দেন 3 সেকেন্ড পরে আমাদের হচ্ছে এই ইউজার স্টেটগুলো চেক করবে, দেন যেখানে যাওয়ার দরকার সেখানে সে চলে যাবে। লগ ইন থাকলে আমাদের হচ্ছে পিন নাম্বারে যাবে, আদারওয়াইজ ওয়েলকামে যাবে। এই যে এবার কিন্তু আমরা স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পাচ্ছিলাম, অ্যান্ড আমাদের কিন্তু ওয়েলকাম স্ক্রিনে চলে আসছি। ওকে, পারফেক্ট। সো এইবার আমরা যেটা করব, নতুন আরেকটা ইউজার এখানে লগ ইন করবো, আই মিন রেজিস্টার করব। সো আমি নতুন একটা নাম্বার এখানে ইনপুট করে দিচ্ছি 017, লেটস এখানে হচ্ছে আমরা জাস্ট 55 অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড নেক্সট। অ্যান্ড আমাদের ওটিপিটা এখানেই আমরা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের ওটিপি 842175, অ্যান্ড নেক্সট। আমাদের কি বলতেছে, সেট পিন নাম্বার। সো এটা যেহেতু আমাদের ইউজারের যে স্টেট সেটা হচ্ছে রেজিস্টার, সো দ্যাটস ওয়াই আমাদের এই যে স্টেট সেটা হচ্ছে সেটের জন্য বলতেছে। সো এতক্ষণ কিন্তু আমাদের বলতেছিল লগ ইন করার জন্য, সো এখন আমাদের সেট করতে বলতেছে। স্ক্রিন কিন্তু একটাই, বাট এখানে লজিকটা আমরা হচ্ছে চেক করে নিয়েছি, দেন এই লজিকের ওপর বেসড করে সে কোনো কাজগুলো এক্সিকিউট করছে। আচ্ছা, সো পিন নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি 555555, অ্যান্ড নেক্সট। অ্যান্ড এর যে নেম সেটা আমরা দিয়ে দিচ্ছি লেটস এমডি সিরাজুল ইসলাম, অথবা ইউটিউব ভিডিও।
অ্যান্ড নেক্সট। অ্যান্ড এখান থেকে আমাদের একটা প্রোফাইল পিকচার সেট করা লাগবে আমাদের ডিভাইস থেকে। সো আমরা ডিভাইস থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করে নিচ্ছি। লেটস সে আমরা এই ইমেজটা সিলেক্ট করে, আচ্ছা এটা মেবি সিলেক্ট করা যাবে না, হ্যাঁ আমরা এইটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড আই অ্যাগ্রি অ্যান্ড দেন নেক্সট। ওকে পারফেক্ট, আমাদের কিন্তু কাজ এখানে কমপ্লিটলি ডান। নতুন একটা ইউজার কিন্তু রেজিস্টার হয়ে গেছে। অ্যান্ড এইবার যদি আমরা আমাদের ডেটাবেসটা দেখি অ্যান্ড একবার যদি রিলোড করি, সেক্ষেত্রে দেখতে পারবো এই যে আমাদের ডেটাবেসে কিন্তু নতুন আর একটা ইউজার স্টোর হয়ে গেছে। সেটা ফার্স্ট নেম হচ্ছে ইউটিউব, লাস্ট নেম হচ্ছে ভিডিও, অ্যান্ড তার প্রোফাইল পিকচার পিন নাম্বার দিয়েছিলাম 555555, সেটা চলে আসে। অ্যান্ড ইউজারের ব্যালেন্স বাই ডিফল্ট আমরা 0 সেট করে রেখেছি, সেই 0 দেখাচ্ছে। অ্যান্ড ইউজারের ফোন নাম্বার। সো সব ডিটেলস কিন্তু এখানে ঠিকঠাকভাবেই আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো এইবারে আমরা যেটা করব, আচ্ছা এই ইউজার থেকে আমরা আরেকবার লগ আউট হই অ্যান্ড আমরা যাব আমাদের ওল্ড যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টের মধ্যে। সো 01700 দিয়ে আমাদের অ্যাকাউন্টটা করা ছিল। আচ্ছা আমাদের এইটা হচ্ছে ওটিপি 180727, কোথায় লিখতেছি 180720। ওকে, সো নেক্সট। অ্যান্ড আমাদের স্টেটটা দেখাচ্ছে কি লগ ইন, বাট এইখানে একটু ঝামেলা হয়েছে। স্টেট দেখাচ্ছে লগ ইন, বাট এইখানে আমাদের বলতেছে সেট পিন নাম্বার। কেন এই জিনিসটা একটু চেক করে দেখা লাগবে, মেবি কোনো একটা সমস্যা এখানে রয়ে গেছে, আমরা একটু দেখি আসলে। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমাদের বিল্ডের নিচে এসে আমরা একবার প্রিন্ট করে দেখি। প্রিন্ট করব কি স্টেট। সো স্টেটের মধ্যেই আসলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের স্টেটটা কি। সো স্টেট কিন্তু এখানে দেখাচ্ছে রেজিস্টার, দ্যাট মিনস অন্য কোনো একটা স্টেট আমাদের এখানে সেন্ড হয়েছে। আচ্ছা আমরা ইন্টার অ্যাপ্লিকেশনটাকে আরেকবার রান করে দেখি। সো আমরা আবার যাই 01700, এইটাই তো মেবি ছিল, and 186401, and আমরা নেক্সট করি। আচ্ছা এইবার কিন্তু আমাদের ঠিকঠাকভাবেই সব কিছু দেখাচ্ছে। স্টেটটা দেখাচ্ছে লগ ইন, আমাদের স্টেট এখানেও লগ ইন, অ্যান্ড আমরা বিল্ডের মধ্যে যে প্রিন্টটা করেছিলাম সেইখানেও কিন্তু আমাদের স্টেটটা দেখাচ্ছে লগ ইন। ওকে, অ্যান্ড আমাদের টোকেনও কিন্তু আমরা ঠিকঠাকভাবে এখানে পেয়ে যাচ্ছি। সো আমরা কি করব, আমাদের এক্সিস্টিং যে পাসওয়ার্ডটি ছিল পিন নাম্বার অ্যাকাউন্টের, সেই পিন নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেব। সো 000000। আচ্ছা আমরা যদি ইনভ্যালিড কোনো কিছু দিই, এই যে আমাদের ইনভ্যালিড পিন নাম্বার বলতেছে। সো 00 অ্যান্ড রান করি, এই যে আমাদের কিন্তু ওয়ালেটের মধ্যে আমরা সাকসেসফুলি চলে এসেছি। সো আমরা যেটা করব, আমরা স্যান্ড মানির কাজগুলো মেইনলি এখানে করতে যাচ্ছি। সো আমাদের ওয়ালেট ব্যালেন্স কিন্তু রয়েছে 550। সো এই ব্যালেন্সটা মেইনলি আমরা যেটা করব, আরেকজনের কাছে সেন্ড করব। নতুন যে ইউজারটা আমরা রেজিস্টার করলাম একটু আগে, সেই ইউজারের কাছে আমরা হচ্ছে সেন্ড করতে চাচ্ছি। সো আমরা হচ্ছে স্যান্ড মানির স্ক্রিনটা ওপেন করে নিই, অ্যান্ড স্যান্ড মানিতে যদি যাই, আমরা এই টাইপের একটা ইন্টারফেস মেইনলি এখানে ডিজাইন করে রেখেছি। সো এটা মেবি স্যান্ড মানি স্ক্রিন এইটা। আচ্ছা এই কোডের স্ট্রাকচার দেখে ভাই কেউ আবার হাইছেন না, কোডটা অনেক আগের করা। আমি জাস্ট লজিক্যাল কাজগুলো দেখানোর জন্য এই কোডটাই সিলেক্ট করেছি, বিকজ অফ যদি স্ক্র্যাচ থেকে আমি নিজে ডিজাইন করতে যাইতাম অনেক বেশি সময় লেগে যেত। অ্যান্ড অলরেডি একটা প্রজেক্টের কাজ চলতেছে, একটা না দুইটা প্রজেক্টের কাজ চলতেছে একসাথে। সো সেই দিক থেকে একটু ব্যস্ততার মধ্যে আর কি। আচ্ছা সো আমরা মেইনলি যে কাজটা করব, সো এইখানে যে রিসিভারের ফোন নাম্বারটা আমরা ইন্টার করছি, লেটস সে 0175, এইখানে আমরা যে কোনো একটা নাম্বার দিলাম, অ্যান্ড যে নাম্বারটা আমরা ইন্টার করছি সেই নাম্বারটা স্টোর হয়ে যাচ্ছে ওয়ালেট কন্ট্রোলারের মধ্যে রিসিভার নাম্বারের ভ্যালু হিসাবে। সো এই জিনিসটা যদি আমরা আরেকটু ক্লিয়ারলি দেখতে চাই, এই যে দেখুন টেক্সট ফিল্ডের অন চেঞ্জের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিয়েছি। সো কন্ট্রোলার রিসিভার ফোন নাম্বার এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে আমরা যে ভ্যালুটা মেইনলি এখানে ইন্টার করছি সেই ভ্যালুটার সাথে। ওকে, সো আমরা যেটা করব, যখন এই বাটনটাতে ট্যাপ করব, আমাদের এই অ্যারোতে ট্যাপ করব, তখন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যামাউন্ট স্ক্রিনে। বাট এই অ্যামাউন্ট স্ক্রিনে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস চেক করব, যে ইউজারটা অলরেডি আমাদের ডেটাবেসের মধ্যে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে
দ্যাট মিন্স ইউজারের কাছে আমি হচ্ছে আমার অ্যামাউন্ট সেন্ড করতে পারবো। যদি অ্যাক্সেস না করে সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যামাউন্টটা সেন্ড করতে পারবো না। এইখান থেকে আমরা তাকে একটা ওয়ার্নিং মেসেজ বা ইরোর মেসেজ দিয়ে দিব। সো বিকাশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না, বাট আমাদের এই ক্লাসের মধ্যে জিনিসগুলো দেখানোর জন্য আমরা এই জিনিসটা সিলেক্ট করেছি। যদি ইউজারটা ডেটাবেসের মধ্যে এক্সিস্ট করে সেই ক্ষেত্রে আমরা নেক্সট স্ক্রিনে যেতে পারবো, আদারওয়াইজ এইখান থেকে আমরা কোনো একটা ইরোর মেসেজ পেয়ে যাব। সো আমরা যদি একটু আমাদের পোস্টম্যানটা ওপেন করে নেই। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট। আচ্ছা, সো পোস্টম্যানের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে এপিআইটা সেই এপিআইটা একটু বের করে নেই। এইগুলো না, এইগুলো আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, সো এই যে বিকাশ, সো বিকাশের মধ্যে দেখুন ওয়ালেটস নামে আমাদের একটা ফোল্ডার আছে, অ্যান্ড এই ফোল্ডারের মধ্যে আমাদের 3টা আলাদা আলাদা এপিআই রয়েছে, দ্যাট মিনস রিকোয়েস্ট রয়েছে। সো ফার্স্ট এটা হচ্ছে চেক নাম্বার। সো আমাদের সেন্ট মানির কাছে মূলত এই দুইটা এপিআই ইউজ করব, একটা হচ্ছে চেক নাম্বার আর একটা হচ্ছে সেন্ট মানি। সো ফার্স্ট অফ অল আমরা যদি চেক নাম্বারটা একটু বোঝা ট্রাই করি। সো চেক নাম্বার মেনলি সে একটা প্যারামিটার নিচ্ছে নাম্বার হিসাবে, সে হচ্ছে একটা ইউআরএল প্যারামিটার নিচ্ছে। সো ইউআরএল প্যারামিটার এই জিনিসগুলো আমরা অলরেডি এই জিনিসগুলো আপনাদের সাথে ডিসকাস করেছি, অ্যান্ড সেপারেট একটা ভিডিও রয়েছে এগুলো নিয়ে। সো যদি না জেনে থাকেন সেক্ষেত্রে এই জিনিসগুলো আগে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। আচ্ছা, সো চেক নাম্বারের এটা হচ্ছে আমাদের এপিআই ইন পয়েন্ট, অ্যান্ড এই এপিআইটা মেনলি একটা প্যারামিটার নিচ্ছে যার নাম হচ্ছে নাম্বার। সো এই নাম্বার প্যারামিটারের মধ্যে আমাদের কোনো একটা নাম্বারকে সেন্ড করা লাগবে, অ্যান্ড সেই নাম্বারের ওপর বেস করে সে আমাকে একটা রেসপন্স দিবে যে ইউজারটা অলরেডি এক্সিস্ট করে নাকি করে না। সো আমরা যদি এই নাম্বারটা দিয়ে আবার যদি সেন্ডে ক্লিক করি, আচ্ছা আমরা এখানে কোনো একটা ইরোর মেসেজ পাচ্ছি। আচ্ছা, বাট আমাদের কিন্তু একটা এইচটিএমএল ফরম্যাটে ইরোর দিচ্ছে। সো এই এইচটিএমএল ইরোরটাকে আমরা অ্যাকচুয়াল জেসন আকারে দেখার জন্য এর আগে দেখেছিলাম অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড জেসন, এই জিনিসটা আমরা এর আগে ফ্লাটারে দেখেছিলাম। সো পোস্টম্যানেও কিন্তু সেম, আমরা হেডার্সের মধ্যে এসে জাস্ট তাকে বলবো অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। সো এবার যদি সেন্ড করি, আচ্ছা আনঅথেন্টিকেটেড, বিকজ আমরা যে টোকেনটা এখানে পাস করেছি এই টোকেনটা কিন্তু ইনভ্যালিড একটা টোকেন এইবার আমরা পাস করে দিয়েছি, দ্যাটস ওয়াই আমাদের ইরোর মেসেজটা দিচ্ছে। আচ্ছা, সো আমরা কাজ করি, আমরা আমাদের এই অ্যাকাউন্টের যে টোকেন সেই টোকেনটা একবার চেক করে নিই। সো আমরা কাজ করি চ্যাট সার্ভিসের মধ্যে যখন ডেটাটা গেট করতেছি তখন সেই ডেটাটা একবার প্রিন্ট করে দেই, তাহলেই হয়ে যাবে। সো টোকেন হচ্ছে সরি টোকেন না, কি হচ্ছে আমাদের যে কিটা দিয়ে মেনলি ডেটাটা গেট করছি সেইটা, অ্যান্ড আমাদের ভ্যালু হচ্ছে যে ভ্যালুটা সে অলরেডি গেট করে নিয়ে আসছে সেই ভ্যালুটা। ওকে, সো যখনই শেয়ার প্রিফারেন্স কোনো একটা ডেটা গেট করবে তখনই কিন্তু সে আমাকে এই জিনিসটা প্রিন্ট করে দিবে প্রত্যেকবার। সো আলাদা আলাদা করে আমার আর নতুন করে হচ্ছে প্রিন্ট করে দেখা লাগবে না যে আসলে এর মধ্যে ডেটা কি আছে না আছে। এই যে দেখুন সে কিন্তু আমাকে ডেটা ঠিকঠাকভাবে এখানে প্রোভাইড করে দিচ্ছে। আচ্ছা, সো আমি মেনলি যে কাজটা করব, আমার এই যে টোকেন এই টোকেনটাকে কপি করব, অ্যান্ড পোস্টম্যান এসে আমি এই টোকেনটাকে রিপ্লেস করে জাস্ট সেন্ডে ক্লিক করব। ওকে, সো এখন দেখুন আমাকে কি বলতেছে, স্ট্যাটাস ফলস অ্যান্ড মেসেজ দিচ্ছে ইউজার নট এক্সিস্ট ইন আওয়ার ডিবি। সো এই যে আমি নাম্বারটা ইউআরএল প্যারামিটারের সাথে যে নাম্বারটা অ্যাকচুয়ালি পাস করেছি এই নাম্বারটা আমাদের ডেটাবেসের মধ্যে কিন্তু এক্সিস্ট করে না। সো আমরা যদি একটু দেখি আমাদের ডেটাবেসটা আরেকবার, সো লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এই যে এই টাইপের কোনো ইউজার কিন্তু আমাদের ডেটাবেসের মধ্যে এক্সিস্ট করে না। 0170929 এই টাইপের কোনো ইউজার আমাদের ডেটাবেসের মধ্যে কিন্তু এক্সিস্টই করে না।
সো আমাদের ডেটাবেসের মধ্যে এক্সিস্ট করে কি এই টাইপের একটা ফোন নাম্বার 5555 দিয়ে, অ্যান্ড আরেকটা হচ্ছে এইটা। সো আমরা যদি এই 55 যে নাম্বার, এই নাম্বারটা দেই একবার 017। ওকে, সো এখন যদি সেন্ড করি সেক্ষেত্রে এই যে দেখুন কি দেখাচ্ছে, স্ট্যাটাস ট্রু, অ্যান্ড আমাদের ইউজারের যে ভ্যালু অর্থাৎ ইউজারের যে ডেটা সেই ডেটাগুলো আমাকে সে দিচ্ছে। আচ্ছা, সো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে, যখন ইউজার এক্সিস্ট করছে না তখন আমাদের স্ট্যাটাসটা হয়ে যাচ্ছে ফলস, অ্যান্ড যখন এক্সিস্ট করছে তখন স্ট্যাটাস হচ্ছে ট্রু। অ্যান্ড এখানে আমাদের স্ট্যাটাস কোডটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যদি একটু দেখি, এই যে যখন ইউজার এক্সিস্ট না করছে তখন তার স্ট্যাটাস কোডটা হচ্ছে কত, 404, অ্যান্ড যখন ইউজারটা এইখানে এক্সিস্ট করে দ্যাট মিনস আমাদের রিকোয়েস্টটা ভ্যালিড, তখন আমাদের স্ট্যাটাস কোডটা হয়ে যাচ্ছে 200। ওকে, সো এই জিনিসটা আমরা কিন্তু এখানে ধরতে পারি। সো আমাদের স্ট্যাটাস কোডটা অ্যাকচুয়ালি, সো আমরা এইবার একটু যাই আমাদের ফ্লাটারের মধ্যে, অ্যান্ড এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করা ট্রাই করি। সো আমাদের কাছে কি রয়েছে, একটা এপিআই প্যারামিটার রয়েছে। সো এপিআই প্যারামিটারটা আমরা ইন পয়েন্টস আকারে এখানে ফার্স্ট অফ অল স্টোর করে নেই, অ্যান্ড এইখানে আমরা একটা কাজ করব, আমাদের এর আগের যে এপিআই ইন পয়েন্টগুলো সবগুলো কিন্তু আমরা ইউআরআই টাইপে এখানে স্টোর করেছিলাম, বাট এখন আমরা স্ট্রিং আকারে এই জিনিসটাকে স্টোর করব, বিকজ অফ আমাদের এর সাথে একটা ইউআরএল প্যারামিটার দিয়ে দেওয়া লাগবে। সো একবার যদি আমরা ইউআরআই ডট পার্স করে ফেলি, পরবর্তী সময় গিয়ে কিন্তু সেটার সাথে আর কোনো ভ্যালু এখানে অ্যাড করতে পারছি না বাই ডিফল্ট। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কাজ করব, স্ট্রিং টাইপের ডেটা সরাসরি এখানে স্টোর করব, অ্যান্ড এর নাম দিয়ে দিচ্ছি চেক নাম্বার ইজ ইকুয়াল আমাদের এপিআই ইউআরএল স্ল্যাশ চেক নাম্বার, অ্যান্ড আমাদের ইউআরএল প্যারামিটার হচ্ছে নাম্বার ইজ ইকুয়াল, এর মধ্যে আমাদের একটা নাম্বার মেনলি এখানে দিয়ে দেওয়া লাগবে। সো এই জিনিসটা আমরা পরে দেব। সো আমাদের মোটামুটি যে এপিআই ইন পয়েন্টটা ছিল সেইটা কিন্তু এখানে ডান এই পর্যন্ত, বাট আমাদের যে নাম্বার, এই নাম্বারটা তো আমরা এখানে সরাসরি স্টোর করে রাখবো না, আমাদের এইখানে কিন্তু স্টোর করবো না, বিকজ আমরা নাম্বারটা দিব মেনলি ইউজার যে নাম্বারটা ইনপুট করছে সেই নাম্বারটা। সো এটা আমরা প্যারামিটারের থ্রুতে পরবর্তী সময়ে এই ডেটাটা জাস্ট ইউজারের নাম্বারটা শুধুমাত্র এখানে পাস করে দিব। ওকে, সো ইন পয়েন্টস আমরা কেটে দিচ্ছি, অ্যান্ড আমরা চলে যাচ্ছি কোর এপিআই সার্ভিস। দ্যাট মিনস এখন আমরা একটা এপিআইকে এখানে হিট করব। সো আমাদের এপিআইয়ের যে রাউট, আমাদের এপিআইয়ের যে মেথড সেইটা হচ্ছে গেট মেথড। সো গেট মেথডে এর আগেই আমরা কিছু এপিআই এখানে হিট করে রেখেছিলাম। সো এইটা, সো আমরা এক কাজ করি, এই এপিআইটাকেই জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেই, অ্যান্ড এর নামটা জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি চেক নাম্বার, অ্যান্ড বাদ বাকি যা রয়েছে সব কিছু সেম থাকবে। জাস্ট ইন্ট পয়েন্টের ক্ষেত্রে এসে আমরা যদি এখন সরাসরি ট্রাই করি যে চেক নাম্বারটা দিতে, সে কিন্তু নিবে না, এই যে আমাকে ইরোড দিচ্ছে, বিকজ আমাদের এই যে গেট, এই গেটটা সে একটা ইউআরআই রিকোয়ার্ড করে। সো আমরা এখানে যে তাকে যেটা দিয়েছে এটা হচ্ছে একটা স্ট্রিং, সো স্ট্রিং ডেটা সে কিন্তু এখানে নিবে না। সো আমাদের যে কাজটা করা লাগবে, ইউআরআই পার্স করা লাগবে, পার্স করে স্ট্রিং ডেটা থেকে ইউআরআইতে কনভার্ট করে নেওয়া লাগবে। সো ইউআরআই ডট পার্স, অ্যান্ড এইখানে আমি জাস্ট আমাদের যে এপিআই ইন পয়েন্টটা ছিল সেটা পেস্ট করে দিলাম, অ্যান্ড এর সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিস এখানে দিয়ে দেওয়া লাগবে যেটা হচ্ছে নাম্বার। সরি, আচ্ছা, সো আমাদের একটা নাম্বার দিয়ে দেওয়া লাগছে। সো নাম্বারটা মেনলি আমরা কোত্থেকে পাবো, সো আমরা যদি একটু লগ ইন করি আবার, আচ্ছা, সো যখন আমরা স্যান্ডে ক্লিক করছি, এখন যে নাম্বারটা আমি এইখানে অ্যাকচুয়ালি ইনপুট করব সেই নাম্বারটা আমার এই ফাংশনের প্যারামিটারের থ্রুতে চলে আসবে এইখানে ইউআরআই ডট পার্সের মধ্যে, আমি সেই নাম্বারটা নিয়ে আসবো। সো আমি এই প্যারামিটারের থ্রুতে আমি একটা নাম্বার নিয়ে আসি, একটা ডেটা, দ্যাট মিনস আমি নাম্বারটাই নিয়ে আসবো, অ্যান্ড আমার চেক নাম্বার, দেন আমার যে নাম্বারটা আমি পাচ্ছি সেইটা। সো যখন আমি এই জিনিসটুকু ইনপুট করলাম তখন আমি যে জিনিসটা পাবো অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়াল যে ভ্যালু, সেই ভ্যালুটা আমি পাবো এখানে। অ্যাকচুয়াল যে রাউটের প্যারামিটার, সেই প্যারামিটারটা আমি এখানে পেয়ে যাব, লাইক নাম্বার 017, এই টাইপের একটা ভ্যালু আমি এখানে পেয়ে যাব। সো আমি যদি আমার পোস্টম্যান দেখি, পোস্টম্যানেও কিন্তু সেম টাইপের আমার কিন্তু ইউআরএলটা এখানে আমি পাচ্ছি। সো
আমার অ্যাকচুয়াল যে ইউআরএল সেই ইউআরএলটা আমি এইবার এখানে পেয়ে যাচ্ছি আমার প্যারামিটারের যে নাম্বার সেই নাম্বারের থ্রুতে। আচ্ছা, সো আমি এইবার এপিআই রাউটটাও কেটে দিচ্ছি বিকজ এই কাজটাও আমাদের হয়ে গেছে, এপিআইয়ের আর কোনো কাজ আপাতত নাই। সো আমি এক কাজ করব, কন্ট্রোলারের মধ্যে ওয়ালেট কন্ট্রোলারটা ওপেন করে নিব বিকজ ওয়ালেটের মাধ্যমেই মেনলি আমাদের সমস্ত কাজগুলো এখানে এক্সিকিউট হচ্ছে এই কন্ট্রোলারের মাধ্যমে। সো এই কন্ট্রোলারের মধ্যেই আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি যার নাম আমি দিয়ে দিচ্ছি চেক নাম্বার অ্যান্ড অ্যাসিনক্রোনাইজ। অ্যান্ড এই কাজগুলো অলরেডি এর আগে আমি করেছিলাম অ্যান্ড করে দেখেছিলাম আপনাদের। সো আমি জাস্ট যেটা করব, রেসপন্স হিসাবে আমি গেট করব কাকে, অ্যাওয়েচ এপিআই সার্ভিসেস ডট আমার চেক নাম্বার। সো এই চেক নাম্বার কিন্তু সে একটা নাম্বার প্যারামিটার হিসাবে রিকোয়ার্ড করছে। সো এই প্যারামিটারটা আসলে কোনটা দিব আমি, এই যে রিসিভার নাম্বার, অর্থাৎ আমি এখানে যে নাম্বারটা লিখতেছি এই নাম্বারটা কিন্তু গিয়ে স্টোর হচ্ছে আমার এই রিসিভার নাম্বারের মধ্যে। সো সেই রিসিভার নাম্বারের ভ্যালুটা আমি জাস্ট অ্যাজ এ প্যারামিটার তাকে পাস করে দিলাম, দ্যাটস ইট। সো সে কী করবে, যখনই আমি এই বাটনে ট্যাপ করব তখন আমি কল করব আমার এই চেক নাম্বার ফাংশনটাকে, সাথে সাথে সে হচ্ছে আমার এপিআইতে হিট করবে অ্যান্ড এপিআই আমাকে একটা রেসপন্স রিটার্ন করে দেবে অ্যান্ড সেই রেসপন্সটা আমি এই রেসপন্সের মধ্যে স্টোর করে নিচ্ছি। অ্যান্ড এইবার যদি আমি রেসপন্সটাকে প্রিন্ট করি, রেসপন্স বডি, সো সেক্ষেত্রে কিন্তু আমি টার্মিনালে আমার রেসপন্সটাও দেখতে পারবো। সো রান করি এইবার অ্যান্ড সেন্ড মানি স্ক্রিনে গিয়ে আমি এই বাটনের মধ্যে জাস্ট একটু আগে করতেছিলাম কি, অ্যামাউন্ট স্ক্রিনের মধ্যে ন্যাভিগেট করছিলাম, বাট এখন কিন্তু আর অ্যামাউন্ট স্ক্রিনে ন্যাভিগেট করবো না, আমরা জাস্ট কল করে দেব কন্ট্রোলার ডট চেক নাম্বার, এই চেক নাম্বার ফাংশনটাকে। সো এইবার রান করি অ্যান্ড এইবার যদি আমরা এই বাটনে ট্যাপ করি, এই যে দেখুন আমাকে কি বলতেছে, স্ট্যাটাস ফলস, মেসেজ দিচ্ছে ইউজার নট এক্সিস্ট ইন আওয়ার ডিবি। সো ডেটাবেসের মধ্যে ইউজার এক্সিস্ট করেন, আমি যে নাম্বারটা দিচ্ছি সেইটা। সো আমি এইখানে এইবার এসে আমার যে মেসেজ, ইরোর মেসেজ, সেই মেসেজগুলোকে ফার্স্ট অফ অল হ্যান্ডেলিং করি। সো ফার্স্ট অফ অল আমি বলবো ইফ আমার রেসপন্সের স্ট্যাটাস কোড যদি 200 না হয়। সো আমরা একটু আগেই দেখেছিলাম যে আমাদের যখন রেসপন্সটা সাকসেস হচ্ছে তখন কিন্তু এর স্ট্যাটাস কোডটা হয়ে যাচ্ছে 200। সো আমি এখানে বলতে পারি যদি 200 না হয় সেক্ষেত্রেই তো আমাদের রেসপন্সটা অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা এখানে ইনভ্যালিড। সো আমি সেক্ষেত্রে তাকে বলতে পারি গেট ডট স্ন্যাকবার ইরোর, অথবা অন্য যে কোনো মেসেজ আমরা এখানে দিতে পারি, ইউজার নট exist in our DB। আচ্ছা, আমি সরাসরি মেসেজগুলো এখানে হাতে লিখে দিচ্ছি, বাট এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে সার্ভারের যে ইরোর মেসেজ অ্যাকচুয়াল সার্ভারের মেসেজটাই আমরা এখানে দেখাতে পারি। সো যার যেভাবে সুবিধা সেইভাবেই কিন্তু দেখাতে পারেন। ওকে, সো আমি এইবার যদি একবার ক্লিক করি, এই যে আমাকে সেই ইরোর দিচ্ছে ইউজার নট এক্সিস্ট ইন আওয়ার ডিবি। সো আমি এর পজিশনটা একটু চেঞ্জ করে নেই। সো স্ন্যাকবার পজিশন হবে বটম, এই যে আমাকে সেই রোড দিচ্ছে ইউজার ডাজ নট এক্সিস্ট ইন আওয়ার ডিবি। ওকে, সো এইটা ছিল মেনলি যখন ইউজারটা এক্সিস্ট করছে না আমাদের সার্ভারের মধ্যে, অর্থাৎ ডেটাবেসের মধ্যে যখন এক্সিস্ট না করছে তখনকার একটা মেসেজ বা তখনকার একটা ইরোর আমরা এখানে পাচ্ছি। বাট যখন ইউজার এক্সিস্ট করছে তখন আসলে কি হবে, তখন আমরা কি পাচ্ছি, যখন ইউজার এক্সিস্ট করছে তখন ইউজারের ডেটাগুলো পাচ্ছি, ইউজারের যতগুলো ডেটা আছে সেই ডেটাগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আমরা এক কাজ করব, যখন ইউজারের ডেটাটা পাচ্ছি তখন সেই ডেটাটাকে নিয়ে আমরা একটা মডেলের মধ্যে এখানে স্টোর করে ফেলবো। সো ইউজার মডেল কিন্তু অলরেডি আমাদের করা রয়েছে। সো এটা হচ্ছে ইউজার মডেল, আচ্ছা ডামি মডেলটা আমাদের লাগবে না। আচ্ছা, সো এইটা হচ্ছে ইউজার মডেল, ইউজার মডেল আমাদের অলরেডি বানানো আছে। সো আমরা কাজ করি, ইউআরএল কন্ট্রোলারের মধ্যে এসে লেটস আমরা এখানে দিয়ে দিচ্ছি রিসিভার ডেটা নামে একটা ভ্যারিয়েবল ইজ ইকুয়াল ইউজার মডেল ডট ওবিএস। সো এইটা মেইনলি আমাদের একটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যার মধ্যে আমাদের ইউজার মডেল এসে যোগ হবে। সো যে ইউজার মডেলটা মেইনলি আমরা পাচ্ছি যে ইউজারের ডেটাটা, এই ডেটাটাকে আমরা ফার্স্ট অফ অল জেসনে কনভার্ট করব অ্যান্ড সেই ডেটাটাকে জেসন থেকে আমরা অবজেক্টে কনভার্ট করব।
সো এই জিনিসটা আমাদের অনেক বেশি সুবিধা হয়ে গেছে কিভাবে, যখন আমরা কুইক টাইপ থেকে আমরা একটা মডেল ক্রিয়েট করেছি। সো তখন কিন্তু আমাদের এই যে জাস্ট আমরা কল করব ইউজার মডেল ফ্রম জেসন এই ফাংশনটাকে, তাহলেই কিন্তু সমস্ত কাজ সে নিজে নিজেই করে দিচ্ছে। সো এই জিনিসটা আমরা এর আগেও অলরেডি দেখেছি আমাদের গত ভিডিওতে, আই মিন গত ক্লাসে। সো আই থিঙ্ক সবারই এই জিনিসটা আইডিয়া রয়েছে। আচ্ছা, সো আমি যেটা করব এবার, সো যদি আমাদের এই রিকোয়েস্টটা যদি ভ্যালিড হয়, ভ্যালিড হলে সে ফার্স্ট অফ অল আমাদের ডেটাটাকে স্টোর করাবে। সো রিসিভার ডেটা এর ভ্যালু ইজ ইকুয়াল, আমাদের রিসিভার ভ্যালু হবে হচ্ছে ইউজার মডেল ফ্রম জেসন, অর্থাৎ যে ফাংশনটা আমরা একটু আগেই দেখলাম এই ফাংশনটাকে আমরা জাস্ট কল করব। সো সেক্ষেত্রে সে হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল ডেটাটাকে ডিকোড করবে অ্যান্ড দেন আমার ইউজার মডেল ফ্রম জেসন ফাংশনটা কল করার মাধ্যমে সেই জেসন ডেটাটাকে সে হচ্ছে একটা অবজেক্টে কনভার্ট করে দিবে। ওকে, সো এইখানে মেইনলি আমাদের দেওয়া লাগবে কাকে, তাহলে এইখানে আমরা দিব আমাদের রেসপন্সের যে ডেটাগুলো পাচ্ছি সেই ডেটার মধ্যে থেকে ইউজার যে কি সেই কিটাকে, আমরা কিন্তু এখানে স্ট্যাটাস নিব না, শুধুমাত্র ইউজার কিটাকে নিব। সো ইউজার কিটাকে এখানে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, আমরা ফার্স্ট অফ অল ডেটাটাকে ডিকোড করব। এখানে ডিকোড করা লাগছে বিকজ অফ আমাদের যে রেসপন্সটা আমরা পাচ্ছি সরাসরি কিন্তু এখানে অ্যাকচুয়াল রেসপন্সটা যদি দিয়ে দেয় সেক্ষেত্রে ফার্স্ট অফ অল কী নিবে, সে স্ট্যাটাস নিবে, দেন ইউজার নিবে। বাট আমাদের যে মডেলটা রয়েছে ইউজার মডেল, তার মধ্যে কিন্তু স্ট্যাটাস বা ইউজার এই টাইপের কিছু নাই, সরাসরি সেই ইউজারের যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো কিন্তু এখানে ক্যারি করছে। সো আমরা তাকে শুধুমাত্র এই ইউজার কি নেমটাকে পাঠাবো, অর্থাৎ ইউজারের মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে শুধুমাত্র পাঠাবো। সো আমাদের যেহেতু রেসপন্সের বডি একটা স্ট্রিং আকারে আমরা পাচ্ছি, সো ফার্স্ট অফ অল সেটাকে আমরা কনভার্ট করে নিয়ে আসি একটা জেসনের মধ্যে, অর্থাৎ একটা ম্যাপে। সো ডিকোডেট ইজ ইকুয়াল জেসন ডিকোড, আমরা কি করব, রেসপন্সের বডিটাকে ডিকোড করব। ওকে, সো ডিকোডেট এর ইউজার, অর্থাৎ ইউজার যে কি এই কিটাকে জাস্ট আমরা এখানে প্রোভাইড করে দিলাম। সো সে কিন্তু চলে যাবে অ্যান্ড এইখানে এসেও সে ডিকোড করবে অ্যান্ড দেন সেই ডেটাটাকে সে হচ্ছে আমাদের অবজেক্টের মধ্যে কনভার্ট করে দিবে অ্যান্ড সেই অবজেক্টটাকে অর্থাৎ সেই মডেলটাকে আমাদের এই রিসিভার ডেটার যে ভ্যালু সেই ভ্যালু হিসাবে স্টোর করে ফেলবে। ওকে, পারফেক্ট। সো আমরা ফাইনালি একবার আপডেট করে দেই অ্যান্ড ইউজারকে আমরা ন্যাভিগেট করাবো গেট ডট টু অ্যামাউন্ট স্ক্রিনে, অ্যামাউন্ট স্ক্রিন। সো এবার আমি রান করি অ্যান্ড আবার ক্লিক করি। আচ্ছা, আমাদের ইরর দিচ্ছে বিকজ ইউজারটা কিন্তু এক্সিস্ট করছে না। সো এক্সিস্ট করছে এরকম একটা ইউজারের ডেটা আমরা এখানে প্রোভাইড করি। সো 01755 এইটা এক্সিস্ট করছে অলরেডি। আচ্ছা, আমাদের একটা ইরর পাচ্ছি, type map is not a subtype of string. আচ্ছা, আমরা মেইনলি যে ডেটা জিনিসটা এখানে পাচ্ছি, ইররটা পাচ্ছি, আমাদের আবার স্ট্রিংয়ে কনভার্ট করে দেওয়া লাগবে। সো জেসন ইনকোড করে একবার ট্রাই করে আগে হয় কিনা, দেন বোঝাচ্ছি। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, সো এইখানে মেইনলি আমাদের যে ঝামেলাটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা কি করছিলাম, তাকে জেসনটা ডিকোড করে দিচ্ছিলাম। আচ্ছা, সো জেসন ডিকোড করে তাকে কি পাঠাচ্ছিলাম, ইউজারের যে কি অর্থাৎ ইউজারের জেসনটা পাঠাচ্ছিলাম। সো সে কিন্তু একটা ম্যাপ আকারে ডেটা তাকে সেন্ড করছিল। দ্যাট মিন্স আমার এই মডেলের কাছে সে একটা ম্যাপ আকারে ডেটা পাঠাচ্ছিল। সো সে যখন ম্যাপ আকারে ডেটা পাঠালো, এইখানে এসে সে আবার কি করতেছে, জেসনকে ডিকোড করা ট্রাই করছে। বাট এই জেসন ডিকোড কিন্তু সে নিবে হচ্ছে একটা স্ট্রিং টাইপ ডেটা, সে কিন্তু ম্যাপ টাইপ ডেটা নিবে না। সো সে রেকর্ড করে কি স্ট্রিং অ্যাজ এ সোর্স, সে স্ট্রিং নিবে। সো যখনই আমরা তাকে ম্যাপ পাঠাচ্ছি তখনই সে মেইনলি ইরোরটা আমাকে দিয়ে দিয়েছে। সো এই ইরোরটাকে আমরা হচ্ছে ফিক্স করার জন্য যে কাজটা করছি, যেরকম আমরা জেসন ডিকোড করছিলাম ম্যাপ থেকে একটা স্ট্রিং থেকে একটা ম্যাপে কনভার্ট করার জন্য, সো সেম থিং আমরা জাস্ট জেসন ইনকোড করব আমাদের যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটাকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য। সো জেসন ইনকোড অ্যান্ড আমাদের এই ডেটাটা জাস্ট এখানে দিয়ে দিব।
সো এইবার যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের কিন্তু সমস্ত ডেটাগুলো এখানে ঠিকঠাকভাবেই চলে এসেছে। আচ্ছা, সো আমাদের যে রিসিভার ডেটা, এই ডেটার মধ্যে কিন্তু এবার এর ডেটাগুলো আছে, অর্থাৎ যে নাম্বারের মধ্যে আমরা হচ্ছে টাকাটা সেন্ড করতে আছি বা সেন্ড মানি করতে আছি, তার ডিটেলসগুলো কিন্তু আমাদের এই রিসিভার ডাটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু এবার চলে আসছে। সো আমরা এবার যাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট স্ক্রিন। সো অ্যামাউন্ট স্ক্রিনে আসি, অ্যান্ড এইখানে দেখুন আমাদের আমার নাম দেখাচ্ছে অ্যাকচুয়ালি এমডি সিরাজুল ইসলাম, অ্যান্ড আমার ফোন নাম্বার দেখাচ্ছে। বাট এইখানে আমি এইটা দেখাতে যাচ্ছি না, আমি দেখাবো যাকে আমি সেন্ড মানি করতে যাচ্ছি। সো এইখানে কিন্তু আমি হাতে লিখে দিয়েছিলাম, সো ডাইনামিক সব ডেটাগুলো এখানে পাচ্ছিল। বাট এখন কিন্তু আমাদের রিসিভারের ডেটা আছে আমাদের কাছে। সো আমি কি করব, কন্ট্রোলার ডট রিসিভারের ডেটা ডট এর ভ্যালু, এর যে নেম, আচ্ছা নেম না, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। সো এক কাজ করি, আমি আচ্ছা সরাসরি লিখেই ফেলি, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট নেম অ্যান্ড এর লাস্ট নেম, সো এইবার যদি আমি রান করি, এই যে তার নাম আমি কি দেখতে পাচ্ছি, ইউটিউব ভিডিও। কেন? কারণ আমি যে ইউজারকে টাকাটা সেন্ড করতে যাচ্ছি তার ডেটাবেসের মধ্যে তার ডেটাটা রয়েছে, তার নাম হচ্ছে ইউটিউব ভিডিও। সো দ্যাটস ওয়াই আমার এইখানেও ডেটাটা দেখাচ্ছে, দ্যাট মিনস তার নামটা দেখাচ্ছে ইউটিউব ভিডিও। এই যে তার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম কিন্তু ইউটিউব ভিডিও রয়েছে। সো আমার হচ্ছে এই ইমেজের ক্ষেত্রেও সেম। সো ইমেজের ক্ষেত্রে আমি কি বলবো, কন্ট্রোলার ডট রিসিভার ডেটা এর ভ্যালু এর প্রোফাইল পিকচার। সো রান করি। আচ্ছা, আমাদের কোনো ডেটা এখানে দেখাবে না এইভাবে, বিকজ আমাদের বেস ইউআরএলটা নাই। কোথায় থেকে আসলে সেই ডেটাটাকে শো করাবে? সো বেস ইউআরএলটা নাই, শুধু আমাদের ইমেজের যে পাথ, সেই পাথটা রয়েছে। সো আমাদের বেস ইউআরএলটা লাগবে এখানে। সো এর আগেও আমরা এই কাজটা করেছিলাম একবার। সো অ্যাপ কনফিগ ডট বেস ইউআরএল, অ্যান্ড দেন আমাদের সেই ইউআরএলটা, অর্থাৎ আমাদের প্রোফাইলের যে পিকচারের ইউআরএল, সেই ইউআরএলটা। সো এটা আমরা চাইলে মডেলের মধ্যেও সরাসরি এডিট করে ফেলতে পারি, বাট আমরা সরাসরি এইখানেই করে দিচ্ছি। আচ্ছা, সো মডেলের মধ্যে যদি একবার দেখানো ট্রাই করি যে আসলে মডেলের মধ্যে কিভাবে করতে পারবেন। সো ইউজার মডেলে যাই। সো এইখানে মেইনলি আমাদের মডেলটাকে কিছুটা কাস্টমাইজেশন করা লাগবে। সো এর আগে কিন্তু আমরা মডেল নিজের হাতে বানিয়ে দেখিয়েছিলাম। সো যদি সেই ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আই থিঙ্ক অবশ্যই আইডিয়া রয়েছে। সো আমরা কি বলেছিলাম, এই যে ফ্যাক্টরি ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা কিন্তু কোনো লজিক্যাল কাজ বা কোনো একটা কন্ডিশন ইউজ করেও ডেটা বা ভ্যালুগুলোকে স্টোর করতে পারি আলাদা আলাদা ফরম্যাটে। সো এইখানেই আমরা মেনলি কাজগুলো করব। সো এই যে প্রোফাইল পিকচারটা আমরা পাচ্ছি, এই প্রোফাইল পিকচারের আগে আমরা একটা কাজ করব, অ্যাপ কনফিগ ডট বেস ইউআরএল প্লাস তুমি ভাই আমার যে প্রোফাইল পিকচার রয়েছে সেই প্রোফাইল পিকচারটাকে নিয়ে নাও। সো সে কিন্তু এবার অ্যাকচুয়াল যে বেস ইউআরএল সহ যে প্রোফাইল পিকচারটা, টোটাল ইউআরএলটা সে কিন্তু এখানে এবার প্রোফাইল পিকচার হিসাবে স্টোর করে ফেলবে। সো এখন যদি ইন্টার অ্যাপটাকে আমি আবার রান করি, সেক্ষেত্রে কিন্তু ইমেজগুলো দেখতে পারবো না। আচ্ছা, রান করছি, অ্যান্ড আমি যদি ভিতরে ঢুকি, সেক্ষেত্রে আমার ইমেজটা শো করার কথা না। এই যে আমার কিন্তু ইমেজটা শো করছে না। কেন শো করছে না? কারণ আমার এই যে দেখুন, এইখানে সে হচ্ছে যে বেস ইউআরএল, সেই বেস ইউআরএলটা দুইবার পাচ্ছে। কেন দুইবার পাচ্ছে? কারণ আমরা হোম স্ক্রিনের মধ্যে একবার বেস ইউআরএল দিয়ে দিয়েছিলাম। সো আমরা একটু যাই, এইটা মেনলি রয়েছে আমাদের অ্যাপ বারের মধ্যে, কাস্টম অ্যাপ বার, অ্যান্ড এই যে দেখুন এইখানে কিন্তু আমরা একবার বেস ইউআরএল নিচ্ছি, দেন প্রোফাইল পিকচার নিচ্ছি। বাট এখন কিন্তু প্রোফাইল পিকচারের সাথে আমার কিন্তু বেস ইউআরএলটা অটোমেটিক ইনক্লুড হয়ে আসতেছে। সো দ্যাটস ওয়াই আমাদের এখন আর এই বেস ইউআরএল এর দরকার নাই, শুধুমাত্র ইউজারের যে প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারটা কল করলেই কিন্তু আমরা অ্যাকচুয়াল ডেটাটা এখানে পেয়ে যাব। আচ্ছা, অন্য কোনো কিছু আমরা এখানে চেঞ্জ করে ফেলছি, এইটুকু। ওকে, সো এখন রান করি, এই যে এইবার কিন্তু আমাদের ডেটা ঠিকঠাকভাবে এখানে শো করছে। সো সেন্ড মানি, অ্যান্ড আমরা কোনো একটা নাম্বারে এইবার সেন্ড করা ট্রাই করি।
অ্যান্ড এইখানেও কিন্তু আমাদের ইমেজটা শো করবে না, কারণ এইখানে এসেও আমরা সেম কাজটাই করেছি। সো বেস ইউআরএলটা জাস্ট আমরা এখানে কেটে দিব। ওকে, সো রান করি। আচ্ছা, এই যে আমাদের কিন্তু ডেটাটা সাকসেসফুল এখানে চলে আসে। সো আমরা যেটা করব, এই কন্ট্রোলার আমাদের নাম্বারের ক্ষেত্রেও সেম কাজ। সো এইখানে এসে কন্ট্রোলার ডট রিসিভার ডেটা ডট ভ্যালু ডট ফোন নাম্বার। সো রান করি। অ্যান্ড এই যে রিসিভারের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু আমরা এখানে পেয়ে গেছি ঠিকঠাকভাবেই। ওকে, আচ্ছা, সো এখন যখন আমি এইখানে কোনো একটা অ্যামাউন্ট দিব অ্যান্ড নেক্সট বাটনে ট্যাপ করব, সে আমাকে অন্য একটা স্ক্রিনে নিয়ে আসতেছে। সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট ডিটেলস স্ক্রিন, সেন্ট মানি ডিটেলস স্ক্রিন মেবি, আমরা একটু দেখি। সো এই যে লিস্ট স্টাইলটা আমরা একটু আগে কভার করলাম, এই যে এই রিসিভারের লিস্ট স্টাইলটা, এই লিস্ট স্টাইলটাকেই আমরা কপি করি, বিকজ এই ডেটাগুলোই কিন্তু আমাদের এই স্ক্রিনেও শো করানো লাগবে। সো এটা মেবি সেন্ড মানি ডিটেলস স্ক্রিন, হ্যাঁ সেন্ড মানি ডিটেলস স্ক্রিন। সো এইখানে এসে জাস্ট আমরা এইটাকে এখানে রিপ্লেস করে দিচ্ছি, দ্যাটস ইট। এই যে আমাদের কিন্তু এখানে ডেটাগুলো ঠিকঠাকভাবে এখানে আমরা পেয়ে গেছি। আচ্ছা, সো আমাদের কি করা লাগবে, পিন নাম্বারটা এবার ভেরিফাই করা লাগবে। দেন যখন পিন নাম্বার ভ্যালিড হয়ে যাবে, তখন কিন্তু আমরা আমাদের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা সেন্ড করতে পারবো। সো আমরা এখানে একটা কাজ করব। সো এই যে সরাসরি আমরা চলে যাচ্ছিলাম কোথায়, কনফার্ম পে পেজের মধ্যে, বাট এখন আমরা কনফার্ম পে পেজে আগেই যাব না। কনফার্ম পেজে যাওয়ার আগে আমরা হচ্ছে ইউজারের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা হচ্ছে এখানে আমরা একটু চেক করে নিব ফার্স্ট অফ অল। সো আমাদের হোম কন্ট্রোলারের মধ্যে কিন্তু ইউজারের যে ডেটা, অর্থাৎ কারেন্ট ইউজারের যে ডেটা, সেই ডেটাটা রয়েছে। সো আমরা হোম কন্ট্রোলারটাকেই নিয়ে আসি অ্যান্ড এইখানে এসে ফার্স্ট অফ অল চেক করব ইফ কন্ট্রোলার ডট হোম কন্ট্রোলার ডট ইউজার ডেটা ভ্যালু এর পিন নাম্বারের সাথে পিনের সাথে যদি ম্যাচ না করে, কার ভ্যালু, আমার এই ইউজার যে পিন নাম্বারটা এইখানে প্রোভাইড করছে সেইটার ভ্যালুর সাথে। সো এই পিন নাম্বারটা কোথায় থেকে আসতেছে আমরা একটু দেখে আসি। কন্ট্রোলার হচ্ছে বাটন। আচ্ছা, সো সমস্যা নাই, যেভাবে আছে সেইভাবেই থাকুক। আচ্ছা, সো যদি ম্যাচ না করে কার সাথে, আমার বাটনের টেক্সটের সাথে। সো যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে কিন্তু সেই ইনভ্যালিড কোনো একটা পিন নাম্বার আমাকে দিয়েছে। সো আমি জাস্ট তাকে বলবো গেট ডট স্ন্যাকবার এরর ইনভ্যালিড পিন নাম্বার প্রোভাইডেড, অ্যান্ড ইউজারকে এখান থেকে রিটার্ন করে দিব। ওকে, সো রান করি। অ্যান্ড এইবার যদি আমি ভুলভাল কোনো একটা পিন নাম্বার দিই অ্যান্ড নেক্সটে ক্লিক করি, আমাকে ইরর দিচ্ছে। বাট যখন আমি ভ্যালিড কোনো পিন নাম্বার দিব, সো 000000, অ্যান্ড এখন যদি ক্লিক করি, আমাকে কিন্তু কোনো ধরনের ইরর বা কোনো কিছুই এখানে হচ্ছে না, বিকজ আমি কিন্তু এখানে যখন পিন নাম্বারটা ভ্যালিড হবে তখন কি হবে সেটা কিন্তু আমি এখানে বলে দিইনি। সো আমি কি করব, জাস্ট ন্যাভিগেট করে দিব। আচ্ছা, ন্যাভিগেট, আমি গেটের ন্যাভিগেশনটা ইউজ করি, গেট ডট টু, যেহেতু আমরা গেটএক্স অলরেডি ইউজ করছি। সো কোডের লেন্থ বাড়ানোর কোনো দরকার নেই। সো কনফার্ম পে পেজের মধ্যে আমি চলে যাব যখন আমার পিন নাম্বারটা এখানে ভ্যালিড দিব আমি। সো এইবার আমি আবার পিন নাম্বার ভ্যালিড দিচ্ছি অ্যান্ড নেক্সটে ক্লিক করি। সেক্ষেত্রে আমি দেখুন কনফার্ম সেন্ড মানি যে পেজ, সেই পেজের মধ্যে চলে আসি অ্যান্ড এইখানে আমাদের ব্যালেন্সটা দেখাচ্ছে, কত টাকা আমি পাঠাতে আছি। দ্যাট মিনস আমি যে অ্যামাউন্টটা ওইখানে লিখেছিলাম, সেই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে অ্যান্ড এখানে কাকে পাঠাবো, এই জিনিসটার মধ্যে একটু খটকা রয়েছে। আচ্ছা, এইটা। সো এখানে আমাদের ওয়ালেট কন্ট্রোলার রয়েছে অলরেডি। সো আমরা একটা কাজ করি, সো তার প্রোফাইল পিকচারটা ফার্স্ট অফ অল শো করাই। সো কন্ট্রোলার ডট রিসিভার ডেটা এর প্রোফাইল পিকচার, দ্যাটস ইট। রান করি, এই যে তার প্রোফাইল পিকচার চলে আসছে অ্যান্ড রিসিভারের নেমটাও আমাদের এখানে লাগবে। সো কন্ট্রোলার ডট রিসিভার ডেটা ডট
এর ফার্স্ট নেম, আচ্ছা এই জিনিসটা আমাদের আলাদাভাবে করে নেওয়া উচিত ছিল একটা হেল্পারের মধ্যে। লাস্ট নেম, সো রান করি, এই যে ইউটিউব ভিডিও অ্যান্ড সেম থিং আমরা জাস্ট তার ফোন নাম্বারটা এখানে দেখাই দেব। আমাদের কিন্তু মোটামুটি এখানে কাজ হয়ে যাচ্ছে। সো ফোন নাম্বার, রান, এই যে আমাদের সব কাজগুলো এখানে ডান। আমরা জাস্ট কি করব, এবার সেন্ড করব। সো যখন আমরা এই বাটনটাতে ক্লিক করে ধরে থাকতেছি তখন কিন্তু আমাদের এই সেন্ড মানির যে কাজ সেই কাজগুলো হওয়ার কথা। সো আমরা একটু দেখি আসলে এই কাজটা আসলে কোথায় হচ্ছে। সো এই যে এইখানে, সো অ্যানিমেটেড বাটন অ্যান্ড এই বাটনের মধ্যে যখন আমরা প্রেস করে ধরে থাকতেছি তখন অন প্রেসের মধ্যে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সাকসেস স্ক্রিনের মধ্যে। সো আমরা যদি ক্লিক করে ধরে থাকি দেখুন কি হয়, এই যে আমরা কিন্তু চলে আসি সাকসেস যে স্ক্রিন সেই স্ক্রিনের মধ্যে। বাট আমাদের কিন্তু কাজটা মেইনলি করা লাগবে এইখানেই। যখন কমপ্লিট হবে তখন আমরা এপিআইটাকে হিট করব, অর্থাৎ আমাদের সেন্ড মানির যে এপিআইটা এই এপিআইটাকে আমরা হিট করব। সো এর সাথে আমাদের দিয়ে দেওয়া লাগবে অ্যামাউন্ট অ্যান্ড রিসিভার নাম্বার, অর্থাৎ আমি কাকে মেনলি টাকাটা সেন্ড করতে যাচ্ছি সেইটা অ্যান্ড কত টাকা সেন্ড করতে যাচ্ছি সেইটা। সো এটা দিলে আমাদের কিন্তু কোনো একটা রেসপন্স সে দিবে। সো এইবার যদি আমরা একবার সেন্ডে ক্লিক করি, আচ্ছা আমাদের আনঅথরাইজড বলতেছে, আমরা টোকেনটা নিয়ে আসি, আচ্ছা রান করি। আমাদের কিন্তু বলতেছে কি আমাদের ব্যালেন্স নাই, ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স, বিকজ আমরা সেন্ড করতে আছি কত টাকা, 500 টাকা, বাট আমাদের অ্যাকাউন্টের মধ্যে আছেই মাত্র 450 টাকা। সো দ্যাটস ওয়াই আমাদের বলতেছে ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স। সো আমরা যদি এখানে 400 দিতাম অ্যান্ড রান করি, এই যে আমাদের কি বলতেছে সেন্ড মানি সাকসেস। দ্যাট মিনস আমরা টাকাটা অলরেডি সেন্ড করে ফেলছি। কাকে সেন্ড করছি, 01758195324 এই ইউজারকে। সো আমরা আবার ডেটাবেসে যাই অ্যান্ড এইটা ছিল আমাদের সেই ইউজারটা 58195324 অ্যান্ড তার ব্যালেন্স কিন্তু কত আছে, 0। আমরা যদি একবার ব্রাউজে ক্লিক করি অ্যান্ড আমার যে কারেন্ট ইউজার তার ব্যালেন্স আছে 450, আমি সেন্ড করে ফেলছি কত, 400। সো আমার থাকার কথা 50 অ্যান্ড তার থাকার কথা 400। সো আমরা একবার ব্রাউজে ক্লিক করি, এই যে আমার ব্যালেন্স আছে 50 অ্যান্ড যাকে আমরা সেন্ড করেছি তার ব্যালেন্স আছে 400। ওকে, সো দ্যাট মিনস আমাদের এপিআই পারফেক্টলি এখানে কাজ করতেছে। সো এইবারে মেনলি আমাদের যে কাজগুলো ফ্লাটারের মধ্যে এসে করা লাগবে। সো আমরা এর অ্যামাউন্টটা আরেকবার বাড়িয়ে দেই, এখানে 500 করে দেই অ্যান্ড আমাদের কাছে কিন্তু 500 টাকা এইবার আছে। সো আমি যেটা করব, সেন্ড মানিতে যাই আবার 017, আমি এবার এই ইউজারকে সেন্ড করব। সো নেক্সট ইউটিউব ভিডিওকে সেন্ড করব কত, 20 টাকা আমি সেন্ড করে আছি অ্যান্ড আমার পিন নাম্বার হচ্ছে এইটা, সরি 000000। সো নেক্সটে ক্লিক করি এইখানে। সো এইখানে মেইনলি আমাদের যে কাজটা করা লাগবে, অন কমপ্লিট, যখন আমাদের এই অ্যানিমেশনটা কমপ্লিট হচ্ছে, অর্থাৎ যখন প্রেস করে ধরে রাখছি যে কোনো একটা অ্যানিমেশন হচ্ছে, সো এই অ্যানিমেশনটা যখন কমপ্লিট হবে তখন আমরা কি করব, সিম্পলি আমরা জাস্ট একটা এপিআইকে কল করব, সেন্ড মানির একটা এপিআইকে এখানে হিট করব, যে এপিআইটা আমরা একটু আগেই দেখলাম আমাদের পোস্টম্যানের মধ্যে হিট করে। সো আমরা আবার যাই আমাদের ইউটিলস ইন পয়েন্টস, আমাদের কিন্তু আরেকটা ইন পয়েন্ট লাগবে নতুন, অ্যান্ড এইটার ইন পয়েন্টটা কি, সেন্ড মানি। সো ইন পয়েন্টটাকে জাস্ট আমরা কপি করে নেই। সো সেন্ড মানি অ্যান্ড সেন্ড মানি। ওকে, সো আমরা এপিআইতে যাব আবার, বিকজ আমাদের আরেকটা নতুন এপিআই এখানে হিট করা লাগবে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট একটা করা ছিল। সো আমরা এটাকেই কপি অ্যান্ড পেস্ট করি অ্যান্ড জাস্ট এর নেমটা আমরা চেঞ্জ করে দিচ্ছি সেন্ড মানি দিয়ে। ওকে, সো এর সাথে মেইনলি আমাদের দুইটা জিনিস বা দুইটা প্যারামিটার রিকোয়ার্ড। কি কি, আমরা একটু বডিতে যদি দেখি, একটা হচ্ছে অ্যামাউন্ট আর একটা হচ্ছে রিসিভার নাম্বার। সো এই দুইটা জিনিস আমরা তাহলে কোথায় থেকে নিব, আমরা এর আগেই দেখেছিলাম আমরা কিন্তু
এই যে ফাংশন, এই ফাংশনের প্যারামিটারের থ্রুতে সেই ভ্যালু বা ডেটাগুলোকে নিতে পারছি। সো আমরা এখানে এসে সেম কাজগুলো করি। সো রিকোয়ার্ড স্ট্রিং টাইপ আমরা একটা নিব হচ্ছে অ্যামাউন্ট, আরেকটা ডেটা আমাদের লাগবে। সো রিকোয়ার্ড স্ট্রিং রিসিভার নাম্বার, অর্থাৎ যার কাছে আমরা টাকাটা সেন্ড করতে যাচ্ছি তার নাম্বার এখানে আমাদের নিয়ে নেওয়া লাগবে। অ্যান্ড আমাদের রিকোয়েস্টের মেথড হচ্ছে পোস্ট মেথড, ইন্ড পয়েন্ট হচ্ছে সেন্ড মানি। ওকে, অ্যান্ড আমাদের যে বডি, সেই বডির মধ্যে কিন্তু প্যারামিটার হিসাবে ডেটাগুলো এবার পাস করে দেওয়া লাগবে। সো ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের অ্যামাউন্ট। সো অ্যামাউন্টের মধ্যে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই প্যারামিটারের থ্রুতে সেই অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড আরেকটা কি, রিসিভার নাম্বার। সো রিসিভার নাম্বারও আমরা জাস্ট এখানে দিয়ে দিব আমাদের প্যারামিটার থেকে যে রিসিভার নাম্বারটা আমরা রিসিভ করছি সেই নাম্বার দিয়ে। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। সো এইটুকুই কিন্তু আমাদের মেনলি এপিআই এর কাজটুকু ছিল এখানে। আচ্ছা, সো আমরা এপিআইটা এবার কেটে দিচ্ছি। অ্যান্ড আমরা ওয়ালেট কন্ট্রোলারে যাই। অ্যান্ড এখানে এসে নতুন একটা ফাংশন আমরা ক্রিয়েট করে নিচ্ছি, যার নাম আমরা দিয়ে দিচ্ছি সেন্ড মানি অ্যাসিং। অ্যান্ড সেম কাজটাই আমরা করব, রেসপন্স রিসিভ করব অ্যাওয়েট এপিআই সার্ভিসেস ডট সেন্ড মানি। ওকে, সো আমাদের কাছে দুইটা প্যারামিটার সে চাচ্ছে এখানে, একটা হচ্ছে অ্যামাউন্ট আর একটা রিসিভার নাম্বার। সো আমাদের অ্যামাউন্টটা মেনলি কোনটা, এই যে এই অ্যামাউন্টটা, অর্থাৎ আমরা অ্যামাউন্ট স্ক্রিন থেকে যখন কোনো একটা অ্যামাউন্ট লিখতেছি সেই অ্যামাউন্টটা কিন্তু গিয়ে স্টোর হয়ে যাচ্ছে কোথায়, আমরা যদি একটু দেখি, এই যে কন্ট্রোলার অ্যামাউন্টের ভ্যালু হিসাবে সেই ডেটাটা কিন্তু স্টোর হয়ে গেছে। সো এইখানে কিন্তু আমাদের সেই ডেটাটা রয়েছে। সো অ্যামাউন্টের ভ্যালু, দ্যাটস ইট। সো রিসিভারের নাম্বার কি, রিসিভারের নাম্বার আমরা এইখান থেকে না দিয়ে সরাসরি যে কাজটা করব, আমরা হচ্ছে এই রিসিভারের ডেটা থেকে নেব। আচ্ছা, এইখান থেকে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রিসিভার নাম্বার ডট ভ্যালু। ওকে, সো পারফেক্ট। অ্যান্ড আমরা এখানে জাস্ট প্রিন্ট করি রেসপন্সটাকে, রেসপন্সের বডি। ওকে, সো এইখানে আমরা চেক করে নেই যে ইফ যদি আমাদের রেসপন্সের যে স্ট্যাটাস কোড সেইটা যদি 200 না হয়, 200 যদি না হয়, দ্যাট মিন্স আমাদের কোনো একটা ইরর রয়েছে, সার্ভার থেকে আমাদের কোনো একটা ইরর দিচ্ছে। সো সেই ইররটা মেনলি আমরা এখানে দেখাবো। সো আমরা একবার ডিকোড করে নিই, সার্ভার থেকে আমাদের যে রেসপন্সটা দিচ্ছে, যে বডিটা দিচ্ছে, সেই রেসপন্সের বডিটাকে ডিকোড করি। অ্যান্ড যদি আমাদের 200 না হয়, দ্যাট মিন্স আমাদের কাছে কোনো একটা ইরর আছে। অ্যান্ড ইরর থাকলে অবশ্যই সে আমাকে কোনো একটা মেসেজ দিয়ে দেওয়ার কথা। সো আমরা একটা কাজ করি, এই যে আমাদের কিন্তু একটা মেসেজ দিচ্ছে যখন কোনো একটা ইরর থাকছে। সো সেই মেসেজটাকে আমরা জাস্ট একটা স্ন্যাক বার হিসাবে এখানে দেখিয়ে দিচ্ছি। সো গেট ডট স্ন্যাক বার ইরর, অ্যান্ড ইরর হিসাবে আমি দেখাবো ডিকোডেটের মেসেজ, অর্থাৎ সার্ভার থেকে আমাকে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা। অ্যান্ড আমরা ইউজারকে রিটার্ন করে দিব। অ্যান্ড রান করি। অ্যান্ড এইবার যদি আমি একবার অ্যামাউন্টটা অনেক বেশি দেওয়া ট্রাই করি। ওকে, সো এবার যাই 000000। আচ্ছা, সো যখন ক্লিক করব অন ট্যাপের মধ্যে কিন্তু অন কমপ্লিটের মধ্যে আমাদের, আচ্ছা আমরা কিন্তু কলই করিনি, সরি। আচ্ছা, সো এই যখন কমপ্লিট হবে তখন আমরা কি করব, কন্ট্রোলার ডট সেন্ড মানি যে ফাংশন, সেই ফাংশনটাকে জাস্ট কল করব। সো রান করি এইবার। অ্যান্ড এইবার যদি আমরা ক্লিক করে ধরে থাকি, এই যে আমাদের ইরর দিচ্ছে। আচ্ছা, আমরা যদি আবার যাই, এই যে আমাদের একটা ইরর দিচ্ছে, দ্যাট মিন্স সার্ভার থেকে আমাদের এই ইররটা দিচ্ছে, ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স। আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু এই ব্যালেন্সটা নাই, আমরা যে অ্যামাউন্টটা তাকে সেন্ড করতে যাচ্ছি। সো যখন অ্যাকচুয়ালি আমাদের এই রিকোয়েস্টটা সাকসেস হবে তখন কি হবে, তখন কিন্তু আমরা সার্ভারকে ডেটা, দ্যাট মিন্স আমরা যে ইউজারকে ডেটা সেন্ড করতে যাচ্ছি বা মানিটা সেন্ড করতে যাচ্ছি তার কাছে কিন্তু সাকসেসফুলি টাকাটা সেন্ড হয়ে গেল। সো আমরা ইউজারকে একটা সাকসেসফুল স্ক্রিনের মধ্যে ন্যাভিগেট করে দিব জাস্ট। সো সেটা হচ্ছে সাকসেস স্ক্রিন। আচ্ছা,
তার আগে নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে কাইন্ডলি জয়েন করে ফেলুন। এইটার লিমিট শেষ। আচ্ছা, নতুন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, কাইন্ডলি সবাই জয়েন করে ফেলুন তাড়াতাড়ি। ওকে, সো আমরা যে কাজটা করতেছিলাম, সো যখন আমাদের রিকোয়েস্টটা সাকসেস হবে, দ্যাট মিন্স আমরা ইউজারকে সাকসেসফুলি টাকাটা সেন্ড করে ফেলছি। সো সেক্ষেত্রে আমরা জাস্ট কী করব, গেট ডট টু নেমড, আমরা টু নেমড না সরি টু, আমরা একটা স্ক্রিনে যাব, সেটা হচ্ছে সাকসেস স্ক্রিন। সো সাকসেস স্ক্রিন মেবি আমাদের স্ক্রিনের নাম কি, হ্যাঁ সাকসেস স্ক্রিন। সো আমরা জাস্ট সাকসেস স্ক্রিনে যাব। আচ্ছা, সাকসেস স্ক্রিনে যাওয়ার সাথেও আমরা কিছু ভ্যালু নিয়ে যাব, অর্থাৎ আমরা কিছু ডেটা নিয়ে যাব, যে ডেটাগুলো পরবর্তী সময় আমরা সাকসেস স্ক্রিনের মধ্যে দেখাতে চাচ্ছি। সো আমরা যদি একবার সাকসেস স্ক্রিনটা দেখি যে আসলে সাকসেস স্ক্রিন কীরকম দেখাচ্ছে আমাদের, এক কাজ করি, আমরা এই কাজটা এখানে করে ফেলি। যদি আমাদের কোনো ইরোর থাকে সেক্ষেত্রে সে সাকসেস স্ক্রিনে যাবে। আচ্ছা, এই যে দেখুন আমরা সাকসেস স্ক্রিনে চলে আসি, সাথে করে আমাদের কিছু ভ্যালু বা কিছু ডেটা এখানে দেখানো লাগছে। সেইটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, কখন সেন্ড করেছি সেইটা, অ্যান্ড আমাদের টোটাল ব্যালেন্স, নিউ ব্যালেন্স, এক্সেট্রা এক্সেট্রা, এই ডিটেলসগুলো কিন্তু এখানে আমাদের শো করানো লাগছে। সো আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে রেসপন্সটা মেইনলি আমরা পাচ্ছি সার্ভার থেকে, সেই রেসপন্সটাকেই অ্যাজ ইট ইজ আমরা আমাদের এই সাকসেস স্ক্রিনের মধ্যে সেন্ড করে দিতে পারি। সো কীরকমভাবে, আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে পাঠাতে পারি, আর্গুমেন্টের মাধ্যমেও পাঠাতে পারি। আমরা কনস্ট্রাক্টর দিয়ে পাঠাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের যেহেতু এটা কোনো মডেল ক্রিয়েট করিনি, এই রেসপন্সটার ওপর বেস্ট করে আমরা কোনো মডেল করিনি স্টিল নাও। সো আমরা এক কাজ করি, ম্যাপ টাইপের ডেটাই নিয়ে নেই, ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক রেসপন্স নামে আমরা জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করবো এখান থেকে। সো গেট ডট টু, অ্যান্ড এর সাথে কিন্তু আমাদের তাহলে রেসপন্সটাকে সেন্ড করা লাগবে। সো রেসপন্সের মধ্যে আমরা কি করব, আমরা যে ডেটাটাকে ডিকোড করেছিলাম সেই ডেটাটাকে জাস্ট এখানে সেন্ড করে দিব। দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু শেষ। ওকে, সো এইবার যদি আমরা একবার ট্রাই করি, আমাদের অ্যামাউন্টটা এখানে কমানো লাগবে, আমাদের লেটস সে 20 টাকা আমরা সেন্ড করতে যাচ্ছি। সো এইবার আমরা যদি যাই 000000, অ্যান্ড যখন আমাদের স্যান্ড মানিটা সাকসেস হবে তখন কিন্তু আমরা সাকসেস স্ক্রিনের মধ্যে চলে যাব। সো ক্লিক করে ধরে থাকি, অ্যান্ড এই যে আমাদের কিন্তু স্যান্ড মানিটা সাকসেস, অ্যান্ড এই যে আমরা ডেটাও কিন্তু এখানে পেয়ে গেছি ঠিকঠাকভাবেই। সো এইগুলো মেনলি আমাদের সার্ভার থেকে রেসপন্সটা দিচ্ছে এই টাইপের। সো এই রেসপন্স ধরে এইবার আমরা কিন্তু কাজগুলো করতে পারবো, দ্যাট মিনস সাকসেস স্ক্রিনের মধ্যে এবার ডেটাগুলোকে শো করাতে পারবো। সো ফার্স্ট অফ অল মোবাইল রিচার্জের জায়গায় আমাদের লেখা লাগবে সেন্ড মানি। আচ্ছা, এই কাজগুলো আমি করিনি এর আগে, আমাদের ডিজাইনের মধ্যে এর আগে যেভাবে ছিল সেইভাবেই রেখে দিয়েছি। আচ্ছা, আমরা রেসপন্সটা এইখান থেকে একবার দেখার ট্রাই করি, তাহলেই সব থেকে বেটার হবে। আচ্ছা, সো আমি কাকে সেন্ড করেছি অ্যাকচুয়ালি তার ডেটাটা এখানে আমাদের শো করানো লাগবে। সো আমি এখানে তার ডেটাগুলো পাবো এইখানে। আচ্ছা, সো আমি তার প্রোফাইল পিকচারটা এখানে দেখাতে আছি। সো রেসপন্স উইজেট ডট রেসপন্স এর রিসিভার কেন আমরা যদি দেখি, সো এই যে দেখুন আমাদের যখন রেসপন্সটা পাচ্ছি তখন আমরা কিছু ডেটা পাচ্ছি এখানে, একটা হচ্ছে মেসেজ, একটা সেন্ডার, রিসিভার অ্যান্ড ট্রানজ্যাকশন। সো আমরা একটা কাজ করি, এই জিনিসগুলো যদি আমাদের বুঝতে এইভাবে সমস্যা হয়, ম্যাপ থেকে সরাসরি যদি ডেটাগুলো নিয়ে কাজ করতে সমস্যা হয়, আমরা একটা কাজ করি, আমরা সরাসরি মডেল ক্রিয়েট করে ফেলি। সো কুইক টাইপ ডট আইও, আচ্ছা আমাদের ট্রানজ্যাকশন হিস্টোরিটা একবার দেখি, একটা মিনিট।
আচ্ছা, সেন্ডার রিসিভার আমাদের কিন্তু সবগুলো এই ট্রানজ্যাকশনের যে রেসপন্স সেই রেসপন্সটা অ্যান্ড ট্রানজ্যাকশনের রেসপন্সটা সেম না। আচ্ছা, সমস্যা নাই। সো আমরা একটা কাজ করি, এই মডেলের উপর বেস করে, দ্যাট মিনস এই রেসপন্সের উপর বেস করে আমরা একটা মডেল ক্রিয়েট করে ফেলি, যার নাম আমরা দিতে পারি এখানে ট্রানজ্যাকশন সাকসেস মডেল। সো ট্রানজ্যাকশন যখন সাকসেস হবে তখন আমাদের এই টাইপের একটা রেসপন্স পাচ্ছি, অ্যান্ড সেইটার উপর বেস করে আমরা একটা মডেল এখানে ক্রিয়েট করে নিলাম। সো মডেল ট্রানজ্যাকশন সাকসেস মডেল, অ্যান্ড মডেলটাকে জাস্ট আমরা পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। সো আমরা যেটা করব, এই ওয়ালেট কন্ট্রোলারের মধ্যে এসে তাহলে আমরা একটা মডেলকে এখানে ক্রিয়েট করব। সো আমরা রেসপন্স হিসাবে সাকসেস স্ক্রিনে কি নিয়ে যাচ্ছিলাম, আমরা একটা ম্যাপ টাইপের ডেটা নিয়ে যাচ্ছিলাম, বাট এখন আমরা ম্যাপ টাইপের ডেটা নিব না, আমরা নিব হচ্ছে ট্রানজ্যাকশন সাকসেস টাইপ, ট্রানজ্যাকশন সাকসেস মডেল টাইপ, অ্যান্ড আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি রেসপন্স। ওকে, সো রেসপন্স, অ্যান্ড এইখানে কিন্তু আমাদের তাহলে হচ্ছে যে ডেটাটা আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি সার্ভার থেকে, সেই ডেটাটাকে ফার্স্ট অফ অল আমাদের যে ট্রানজ্যাকশন মডেল সেই মডেলের মধ্যে স্টোর করানো লাগবে, দেন সেই ডেটাটাকে, দ্যাট মিনস সেই মডেলটাকে আমাদের সাকসেস স্ক্রিনের মধ্যে সেন্ড করা লাগবে। সো আমরা একটা কাজ করি, মডেল ইজ ইকুয়াল ট্রানজ্যাকশন সাকসেস মডেল ফ্রম জেসন, অ্যান্ড অ্যাজ এ সোর্স আমি তাকে বলে দেব রেসপন্সের যে বডিটা আমি পাচ্ছি সেইটা। সো একটু আগেই যে কাজটা মেইনলি আমি করলাম সেম কাজ কিন্তু। সো এপিআইয়ের ক্ষেত্রে আমাদের যে কাজগুলো আসে বারবার এই ঘুরে ফিরে একই কাজ আসে। সো আমি জাস্ট মডেলটাকে এখানে সেন্ড করে দেব। সো এই মডেলটা কিন্তু আমাদের এইবার হচ্ছে ট্রানজ্যাকশন সাকসেস মডেল টাইপ। সো দ্যাটস ওয়াই আমি সেই মডেলটাকে জাস্ট আমি এখানে সাকসেস স্ক্রিনের মধ্যে সেন্ড করে দিচ্ছি। সো এইখানে দেখুন, একটু আগে আমি যেভাবে লিখছিলাম উইজেট ডট রেসপন্স, দেন আমাদের কিন্তু এইভাবে ম্যাপ করে করে লেখা লাগতো, তার কি নেমটা ধরে লেখা লাগতো। বাট এখন আমরা যেহেতু মডেল ইউজ করেছি, এখন যদি আমরা ডট দেই, দেখুন সেই ডিটেলসগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো রিসিভার পাচ্ছি, সেন্ডার পাচ্ছি, ট্রানজ্যাকশন পাচ্ছি। সো রিসিভারের নেম, আচ্ছা ফার্স্ট নেম প্লাস, আমাদের এই জিনিসটা অনেক বেশি দরকার ছিল যে একটা হেল্পারের মধ্যে ক্রিয়েট করে নেওয়া, বাট এখন তো করেই ফেলছি। এখন আচ্ছা, সো রিসিভারের ফার্স্ট নেম অ্যান্ড রিসিভারের লাস্ট নেম। ওকে, রান করি। আচ্ছা, আমাদের ইন্টার অ্যাপটাকে আরেকবার রান করা লাগবে। সরি, আমি একটু মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইমেজের মধ্যে আমি আসলে রিসিভারের নেম দিচ্ছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে রিসিভারের নেম, আর এইটা হচ্ছে রিসিভারের প্রোফাইল পিকচার। আচ্ছা, সো প্রোফাইল পিকচার, সো নেক্সট, অ্যান্ড লেটস আমি 1 টাকা পাঠাতে যাচ্ছি, অ্যান্ড আমি যদি হচ্ছে এইবার তাকে সেন্ড করি, এই যে আমি কাকে সেন্ড করেছি, ইউটিউব ভিডিওকে সেন্ড করেছি, অ্যান্ড আমার প্রোফাইল পিকচারটা এখানে শো করছে না। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে যে বেজ ইউআরএল, সেই বেজ ইউআরএলটা ইউজ করিনি। সো বেজ ইউআরএল কিন্তু এর আগে আমরা ইউজ করেছিলাম এর আগের মডেলে। সো সেইমভাবেই কিন্তু আমরা ইউজ করতে পারি মডেলের মধ্যেও, বাট আমরা এইখানেই করে দিচ্ছি অ্যাপ কনফিগ ডট বেজ ইউআরএল। সো সেম কাজই কিন্তু মেইনলি হচ্ছে, বাট এইভাবে করলে আমাদের বারবার করা লাগছে। বাট যখন মডেলে করে ফেলবো তখন কিন্তু এই কাজটা আর আমাদের বারবার করে নেওয়া লাগবে না। আচ্ছা, দেন এখানে হচ্ছে রিসিভারের ফোন নাম্বার। সো ফোন নাম্বারটাও আমরা জাস্ট রিপ্লেস করে দেই। সো ফোন নাম্বার, ওকে। অ্যান্ড আমাদের আরও কিছু ডিটেলস এখানে রয়েছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের
অ্যামাউন্ট, কত টাকা মেইনলি আমরা সেন্ড করেছি সেইটা। সো আমরা সেন্ড করেছি কত, সো কন্ট্রোলার না, এটা হচ্ছে উইজেট ডট রেসপন্স ডট ট্রানজ্যাকশন ডট অ্যামাউন্ট। সো এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু আছে যে আসলে আমরা কত টাকা সেন্ড করেছি। সো এবার যদি রান করি, এই যে আমরা সেন্ড করেছি 1 টাকা। আচ্ছা, এখানে আমরা ডলার কারেন্সি হিসাবে ডলার দিয়েছি, বাট এই জিনিসটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ করে ফেলা যেতে পারে। আচ্ছা, সো আমরা যদি কারেন্সিটা চেঞ্জই করে ফেলি সরাসরি, আচ্ছা, সো এইখানে কারেন্সিটার ক্ষেত্রেও আমরা একটা কাজ করতে পারি। পরবর্তী সময়ে যখন প্রোডাকশন লেভেলের অ্যাপগুলো ক্রিয়েট করব, সো কারেন্সি কিন্তু 100% আসবে। এগুলো হচ্ছে আমাদের ব্যাকএন্ড থেকে। সো ব্যাকএন্ড থেকে আমরা যে কারেন্সিগুলো পাচ্ছি কোনো একটা হেল্পারের মধ্যে বা কোনো একটা কালেকশনের মধ্যে, কন্ট্রোলারের মধ্যে আমরা সেই কারেন্সিটাকে স্টোর করে নিতে পারি। অ্যান্ড সেইখান থেকে জাস্ট আমরা কারেন্সির সিম্বলটা এখানে পেস্ট করে দিব বা দেখিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের অ্যামাউন্টটা। সো সেম অ্যামাউন্টটা আমরা এখানেও রাখি। আচ্ছা, আমাদের যেহেতু কোনো ধরনের ফি নাই, সো ফি এর ক্ষেত্রে আমি যেইভাবে ছিল অ্যাজ ইট ইজ আমি সেইভাবেই রেখে দিচ্ছি। অ্যান্ড এইখানে আমাদের নিউ ব্যালেন্স, আমাদের ইউজারের এইবার কত টাকা ব্যালেন্স আছে, টাকাটা সেন্ড করার পরে আমাদের কত টাকা ব্যালেন্স অবশিষ্ট আছে। সো আমি জাস্ট এখানে লিখব উইজেট ডট রেসপন্স ডট সেন্ডার। সো সেন্ডারের মধ্যে কিন্তু এইবার আমি ডিটেলসগুলো পেয়ে যাচ্ছি। সো এই যে সেন্ডারের মধ্যে আমি ডিটেলস পাচ্ছি যে সেন্ডারের এইবার কত টাকা ব্যালেন্স আছে। সো সেন্ডার ডট ব্যালেন্স, সো এটা হচ্ছে সেন্ডারের ব্যালেন্স। রান করি, এই যে সেন্ডারের কাছে আছে হচ্ছে 478 টাকা। আচ্ছা, আমাদের কারেন্সি সিম্বলটাও এখানে ইউজ করা লাগবে। সো এটা হচ্ছে কারেন্সি সিম্বল অ্যান্ড পারফেক্ট। ওকে, সো এইখানে আরেকটা জিনিস আছে আমাদের টাইম অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি। সো টাইমের ক্ষেত্রে আমাদের আইএনটিএল যে প্যাকেজ, সেই প্যাকেজ ইউজ করে কিন্তু আমরা এই টাইম ডেট টাইম ফরম্যাটটা করে নিতে পারি। বাট আমি অ্যাজ ইট ইজ যে টাইমটা আমাদের ট্রানজ্যাকশনের, সেই টাইমটাকেই ইউজ করে নিচ্ছি। বাট আপনারা কিন্তু আইএনটিএল প্যাকেজ ইউজ করে ডেট টাইমটাকে ফরম্যাট করে নিতে পারেন। সো এটা আমরা দেখেছিলাম আইএনটিএল প্যাকেজটা ইউজ করে। সো সেই ভিডিওটাও আপনারা হচ্ছে দেখে হেল্প নিতে পারেন। সো ট্রানজ্যাকশন ডট ক্রিয়েটেড ডট টু স্ট্রিং, একদম অ্যাকচুয়াল স্ট্রিং হিসাবে আমরা জাস্ট পুরা ট্রানজ্যাকশনটা দেখাই দেব, ট্রানজ্যাকশনের টাইমটা। এই যে, সো অ্যাজ ইট ইজ টাইমটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, দেন আরেকটা জিনিস আমাদের জাস্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। সো ট্রানজ্যাকশন আইডিটাও আমরা পেয়ে যাব উইজেট ডট রেসপন্স ডট ট্রানজ্যাকশন। এর মধ্যে দেখুন আমাদের ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে যাওয়ার কথা, এই যে TRX আইডি। সো আমাদের কিন্তু সব কিছু এখানে পারফেক্টলি আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড এইবার যদি রান করি, এই যে এইটা হচ্ছে মেনলি আমাদের ট্রানজ্যাকশন আইডি। অ্যান্ড দ্যাটস ইট, আমাদের কিন্তু মোটামুটি সমস্ত কাজগুলো এখানে কমপ্লিটলি ডান। আমরা যদি নেক্সট করি, অ্যান্ড আমাদের ওয়ালেট ব্যালেন্স আছে কত, 178 টাকা। আমরা আবার সেন্ড মানি করার ট্রাই করি, একটা 017 আমরা এই অ্যাকাউন্টে সেন্ড করব 400 টাকা। অ্যান্ড প্রেস করে ধরে থাকবো, এই যে আমাদের কিন্তু সমস্ত কিছু এখানে ডান। অ্যান্ড আমরা সেন্ড করেছি কাকে, ইউটিউব ভিডিওকে, তার নাম্বার হচ্ছে এইটা। আমরা সেন্ড করেছি টোটাল 400 টাকা। অ্যান্ড আমাদের নতুন ব্যালেন্স আছে 78 টাকা আমাদের অ্যাকাউন্টের মধ্যে। অ্যান্ড কখন সেন্ড করেছি সেইটার ডেট টাইম, অ্যাকচুয়াল টাইমটা, অ্যান্ড আমাদের ট্রানজ্যাকশন আইডি। ওকে, সো আমরা যদি নেক্সটে ক্লিক করি, আমরা আবার হোম স্ক্রিনে আসছি। সো সি ব্যালেন্স, অ্যান্ড আমাদের কিন্তু অবশিষ্ট 78 টাকা এখানে বাকি রয়েছে। সো আমাদের সেন্ট মানির যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখানে পারফেক্টলি আমরা করে ফেলছি অলরেডি। আচ্ছা, আমাদের জাস্ট আরেকটা জিনিস এখানে বাকি রয়েছে, তাহলেই কিন্তু আমাদের
যে এই বিকাশ ফাইন্যান্সিয়াল অ্যাপের যে কাজগুলো দেখানোর কথা ছিল সেইগুলো কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে যাবে। সো আমরা যেটা দেখাতে আসছিলাম সেটা হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরি। সো আমরা এই যে এতক্ষণ পর্যন্ত ট্রানজ্যাকশন করলাম, আমরা সেন্ড করলাম, দেন এই যে কাজগুলো যে করছি এই কাজগুলো আমরা হচ্ছে একটা হিস্টোরি দেখতে চাচ্ছি। সো হিস্টোরির ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই যে ইনবক্স, এই ইনবক্সটাকে আমরা হচ্ছে হিস্টোরি বানিয়ে ফেলি। তাছাড়া তো আর কিছু করার নাই। হিস্টোরির জন্য না হলে আবার নতুন করে আবার হচ্ছে আমাদের সো এটা আছে হচ্ছে বটম ন্যাভিগেশন বারের মধ্যে, বটম ন্যাভিগেশন বার, অ্যান্ড এটা হচ্ছে ইনবক্স। ইনবক্সের বদলে আমরা জাস্ট লিখে দিচ্ছি হিস্টোরি, অ্যান্ড আইকনটাও চেঞ্জ করে দিচ্ছি হিস্টোরি দিয়ে। ওকে, সো আমাদের এইটাই হচ্ছে হিস্টোরির আইকন। আচ্ছা, সো আমরা যেটা করব, যখন এই হিস্টোরি বাটনে ট্যাপ করব অন্য আরেকটা স্ক্রিনে চলে যাব, যেটা হচ্ছে মেইনলি আমাদের হিস্টোরির জন্য স্ক্রিন। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, হিস্টোরির একটা স্ক্রিন আমরা ক্রিয়েট করে ফেলি। হিস্টোরি 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 স্ক্রিন স্ক্যাফোল্ড, অ্যান্ড অ্যাপ বারের মধ্যে এসে আমরা জাস্ট একটা অ্যাপ বার কল করে জাস্ট লিখে দিচ্ছি টাইটেলের মধ্যে যে এটা হিস্টোরি স্ক্রিন, হিস্টোরি। ওকে, সো এইখানে এসে আমরা মেনলি যেটা করব, এই বাটনে যখনই ট্যাপ করব তখন আমরা চলে যাব কোথায়, get ডট টু, আমরা যাব হচ্ছে হিস্টোরি স্ক্রিনে। ওকে, সো রান করি, অ্যান্ড যখনই এইখানে ট্যাপ করব এই যে দেখুন আমরা কিন্তু হিস্টোরিতে চলে আসি। সো আমাদের বাদবাকি সব কাজগুলো কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট। সো আমরা জাস্ট কি করব, এই হিস্টোরি কাজটা এখানে কমপ্লিট করে ফেলা ট্রাই করব। সো ডিজাইন আমরা অ্যাজ ইট ইজ কভার করব তা না, আমরা আমাদের মতো করে কোনো একটা ডিজাইন এখানে করে নিচ্ছি। সো অল সাইড প্যাডিং দিব চাইল্ড, অ্যান্ড চাইল্ডের মধ্যে আমরা জাস্ট ইউজ করব লিস্ট ভিউ ডট সেপারেটেড। আচ্ছা, সেপারেটেড ইউজ করছি। সেপারেটেড ইউজ করার রিজন কি সেটাও জানেন সবাই। এর আগে আমরা অ্যাজ ইট ইজ একটা একটা করে যা মেইনলি ইউজ করা দরকার, যা ইউজ করি আমি পার্সোনালি সব কিছু কিন্তু একটু একটু করে হলেও আপনাদের দেখিয়েছি, যতটা পসিবল হচ্ছে সব কিছু কিন্তু দেখিয়েছি। সো আই থিঙ্ক এই জিনিসগুলো সবারই জানা বা বোঝা দরকার। সো আমরা এই যে সেপারেটর ইউজ করছি, এই সেপারেটর লিস্ট ভিউ ডট সেপারেটেড এই জিনিসটা ইউজ করে অ্যাকচুয়ালি। সো যেমন প্রত্যেকটা আইটেমের পরে আমার হচ্ছে 15 পিক্সেল করে একটা সেপারেটর সে হচ্ছে অ্যাড করে দিবে। ওকে, সো আইটেম কাউন্ট আপাতত আমি 15টা দেখাচ্ছি, বাট কিছুক্ষণ পরেই কিন্তু আমি এই ডিটেলসগুলো চেঞ্জ করে ফেলবো। সো জাস্ট এখনকার জন্য আমি এই জিনিসটা করে নিচ্ছি। সো একটা কার্ড, অ্যান্ড এর চাইল্ড হিসাবে লিস্ট টাইল। ওকে, সো এর টাইটেলের মধ্যে কি হবে, লেটস সে এটার হচ্ছে সেন্ড মানি মোবাইল রিচার্জ আমি কি করেছি অ্যাকচুয়ালি সেইটা এখানে দেখাবে। সো সেন্ড মানি, আচ্ছা বেশি হয়ে গেছে 5। ওকে, সো আমি অ্যাকচুয়ালি কি করেছি, আমি সেন্ড মানি করেছি নাকি মোবাইল রিচার্জ করেছি, এই জিনিসগুলো আমার হচ্ছে টাইটেলের মধ্যে দেখাবে। অ্যান্ড সাব টাইটেল, সরি, অ্যাজ আ সাব টাইটেল সে আমাকে দেখাবে হচ্ছে লেটস সে আমার ট্রানজ্যাকশন হিস্টোরি, সরি ট্রানজ্যাকশন আইডি। সো যেমন এইরকম কোনো একটা কিছু দেখাবে, অথবা কখন সেন্ড করেছি সেই জিনিসটাও দেখাতে পারে, আমাদের যেভাবে যেভাবে দরকার আর কি। সো এইটা ডিপেন্ড করছে আমাদের ইউআইয়ের উপর যে আসলে আমি কিভাবে ডিটেলসগুলোকে দেখাতে আছি। সো লেটস সে এইটা হচ্ছে আমার ডেট টাইম, কখন সেন্ড করেছি অ্যাকচুয়ালি, অ্যান্ড এটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি। অ্যান্ড দেন ট্রেলিংয়ের মধ্যে আমি জাস্ট ইউজ করব আমার ব্যালেন্সটা, যে আসলে কত টাকা আমি সেন্ড করেছি বা রিসিভ করেছি। সো টেক্সট অ্যান্ড আমি রিসিভ করেছি লেটস সে
500। এই যে আমার কিন্তু অ্যাজ ইট ইজ যে ডিজাইনটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম, আমার জাস্ট নর্মাল একটা ডিজাইন যে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এখানে করে ফেলেছি। সো আমি যে কাজটা করব, সো আমি ওয়ালেট কন্ট্রোলারের মধ্যে যাচ্ছি, তার আগে আমি আরেকটা কাজ করি, আমার পোস্টম্যানে একবার যাই। পোস্টম্যানে দেখুন ট্রানজ্যাকশন হিস্টোরির জন্য আমাদের আরেকটি এপিআই ইন পয়েন্ট রয়েছে, যে ইন পয়েন্টটা হিট করলে আমার যতগুলো ট্রানজ্যাকশন রয়েছে সেই ট্রানজ্যাকশনের হিস্টোরিগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো যেমন আমাদের কাছে এখানে 3টা এইবার রয়েছে। সো আমি যদি নেক্সট করি, এটা বেড়ে যাওয়ার কথা। এই দেখুন 1 2 3 4 5 5টা রয়েছে, এবার বেড়ে গেছে, কারণ আমরা অ্যাপ থেকে কিন্তু আমরা হচ্ছে ট্রানজ্যাকশন করেছি অলরেডি 2টা। সো সেই 2টা কিন্তু এখানে অলরেডি কাউন্ট হয়ে গেছে। সো এই অ্যাজ পুরা যে রেসপন্স আমাদের ট্রানজ্যাকশন হিস্টোরির, এই রেসপন্সটাকে আমি ধরে জাস্ট কপি করব অ্যান্ড এই রেসপন্সের উপর বেসড করে একটা মডেল আমি ক্রিয়েট করে ফেলবো। সো ট্রানজ্যাকশন হিস্টোরি মডেল রান করি অ্যান্ড মডেলের মধ্যে এসে আমি জাস্ট আমার ট্রানজ্যাকশন হিস্টোরি মডেলটা এখানে দিয়ে দিচ্ছি। সো ট্রানজ্যাকশন হিস্টোরি মডেল। ওকে, সো আমার এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইন পয়েন্ট। কোন ইন পয়েন্টে অ্যাকচুয়ালি আমি আমার এই যে এপিআই, সেই এপিআইটাকে হিট করব। সো এই ইন পয়েন্টটা আমি জাস্ট রেখে দিচ্ছি। সো ট্রানজ্যাকশন হিস্টোরি। ওকে, দেন আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেইটা হচ্ছে আমাদের কোর এপিআই সার্ভিস। আচ্ছা, সো আমাদের একটা এপিআইকে কিন্তু হিট করা লাগবে। সো আমরা জাস্ট এই গ্যাট রিকোয়েস্টের যে রাউটটা ছিল, যে ফাংশনটা ছিল, সেই ফাংশনটাকে অ্যাজ ইট ইজ কপি করছে অ্যান্ড এর নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি ট্রানজ্যাকশন হিস্টোরি। অ্যান্ড আমরা জাস্ট এর এপিআইয়ের যে ইন পয়েন্ট, সেই ইন পয়েন্টটা চেঞ্জ করে দিব ট্রানজ্যাকশন হিস্টোরি দিয়ে। দ্যাটস ইট। আমাদের কিন্তু আমরা রিটার্ন করবো অ্যাজ ইট ইজ যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটাকে। ওকে, সো আমরা ওয়ালেট কন্ট্রোলারের মধ্যে এবার চলে যাচ্ছি অ্যান্ড এইখানে এসে ফার্স্ট অফ অল আমরা কাজ করি ট্রানজ্যাকশন হিস্টোরি, গেট ট্রানজ্যাকশন হিস্টোরি। ওকে, সো গেট ট্রানজ্যাকশন হিস্টোরি অ্যান্ড আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেই, যার নাম আমি দিয়ে দিচ্ছি ট্রানজ্যাকশন হিস্টোরি ইজ ইকুয়াল ট্রানজ্যাকশন হিস্টোরি মডেল ডট ওবিএস। যেরকম আমি ইউজার মডেলটাকে ক্রিয়েট করেছিলাম, সো সেমভাবে আমি জাস্ট আরেকটা মডেল এখানে নিয়ে নিলাম, আই মিন একটা হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে নিলাম ইউজার মডেল টাইপের। ওকে, সো আমি যেটা করব, অ্যাসিঙ্ক্রোনাইজ করা লাগবে। সো আমি করব হচ্ছে রেসপন্স ইজ ইকুয়াল অ্যাওয়েট এপিআই সার্ভিসেস ডট গেট ট্রানজ্যাকশন হিস্টোরি। আচ্ছা, এইটা হচ্ছে জাস্ট ট্রানজ্যাকশন হিস্টোরি। ওকে, সো ট্রানজ্যাকশন হিস্টোরি, দ্যাট মিনস আমার রেসপন্স হিসেবে যে রেসপন্সটা আমি পাবো, সেই রেসপন্স কিন্তু আমার এই রেসপন্স নামে যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। সো চেক করব ইফ রেসপন্সের স্ট্যাটাস কোড নট ইকুয়াল 200 হয়, সেক্ষেত্রে সে আমাকে একটা ইরোর মেসেজ দিবে। আচ্ছা, গেট ডট স্ন্যাকবার ইরোর অ্যান্ড অ্যাজ এ মেসেজ যে কোনো একটা মেসেজ আমি দেখিয়ে দিচ্ছি, লেটস সে সামথিং ইজ রং। আপনারা আপনাদের মতো করে যে কোনো কাজ এখানে করতে পারেন ইরোর হ্যান্ডলিংয়ের জন্য। আচ্ছা, সো আমি যে কাজটা করব, যখন আমার এই রেসপন্সটা যখন সাকসেস হবে, দ্যাট মিনস 200 হয়ে যাবে, তখন আমি কি করব, তখন এই ট্রানজ্যাকশন হিস্টোরির এর ভ্যালু ইজ ইকুয়াল ট্রানজ্যাকশন হিস্টোরি মডেল ফ্রম জেসন অ্যান্ড অ্যাজ এ ভ্যালু আমি জাস্ট দিয়ে দিব রেসপন্সের বডি। ট্রানজ্যাকশন হিস্টোরি মডেল কি রোড দিচ্ছে, লিস্ট অফ ট্রানজ্যাকশন। আচ্ছা, সরি, আমাদের এখানে দেখুন যে ইরোডটা মেনলি দিচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরির ক্ষেত্রে, কিন্তু আমাদের সিঙ্গেল কোনো ট্রানজ্যাকশন না। যেরকম আমাদের ইউজার মডেলের মধ্যে জাস্ট ইউজারের একটা ডেটা আমরা পাচ্ছিলাম। সো বাট ইউজার ট্রানজ্যাকশন হিস্টোরি মডেল কিন্তু আমাদের কোনো একটা সিঙ্গেল ডেটা সে আমাকে দিচ্ছে না,
সে আমাকে একটা লিস্ট দিচ্ছে, লিস্ট অফ ট্রানজ্যাকশন হিস্টোরি মডেল দিবে। সো আমি এই জিনিসটাকে সরাসরি এইভাবে না বলা লাগবে এইভাবে লিস্ট, অ্যান্ড এর যে লিস্টের যে টাইপ সেই টাইপটা আমরা এখানে বলে দেব, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরি মডেল টাইপ। ওকে, সো এইবার কিন্তু আমাদের আর কোনো ধরনের ইরর দিচ্ছে না। ওকে, অ্যান্ড আমরা আপডেট করে দিব। অ্যান্ড পারফেক্টলি আমাদের সব কিছু কিন্তু এখানে ডান। সো হিস্টোরির মধ্যে এসে আমরা এটাকে স্টেটফুল উইজেটে কনভার্ট করে ফেলি, অ্যান্ড এই স্টেটফুলের ইনিট স্টেটের মধ্যে এসে আমরা জাস্ট এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে কল করব। সো আগে আমরা কন্ট্রোলারটাকে গেট করে নেই, কন্ট্রোলার ইজ ইকুয়াল get dot put wallet controller, and init স্টেটের মধ্যে এসে আমরা জাস্ট কল করব controller dot get transaction history। দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। যখনই আমরা এই হিস্টোরি স্ক্রিনের মধ্যে আসব, সাথে সাথে কিন্তু আমাদের এই ফাংশনটাকে সে ট্রিগার করবে, অ্যান্ড যে ডেটাগুলোকে পাবে সেই ডেটাগুলোকে সে হচ্ছে জাস্ট আমার ট্রানজ্যাকশন হিস্টোরি যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের ভ্যালু হিসাবে সে স্টোর করে ফেলবে। ওকে, এইখানে আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি আপনাদের। তার আগে আমরা জাস্ট একবার রান করে দেখি কোডটাকে আসলে রান করে এক্সিকিউট হয় কিনা ঠিকঠাকভাবে। সো রেসপন্সের বডিটাকে আমরা প্রিন্ট করব অ্যান্ড রান। আচ্ছা, অ্যান্ড এইবার আবার যদি আমি হচ্ছে এই হিস্টোরিতে যাই, এই যে আমার কিন্তু ডেটাগুলো সাকসেসফুলি আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে আমাদের টার্মিনালে কিন্তু ডেটাগুলো প্রিন্ট হচ্ছে ঠিকঠাকভাবেই। ওকে, সো দ্যাট মিনস আমাদের কাজগুলো এখানে পারফেক্টলি হয়ে যাচ্ছে। সো আমি যে কাজটা করব এবার, হিস্টোরির মধ্যে আসব, অ্যান্ড এইটা যেহেতু স্টেটটা চেঞ্জ হচ্ছে, ইনিশিয়ালি কিন্তু আমাদের কোনো ডেটা এর মধ্যে নাই। সো সেক্ষেত্রে কী হবে, সে আমাকে কোনো একটা ইরর মেসেজ দিবে, বা যখন আমাদের এই স্ক্রিনের মধ্যে আসবো ইনিশিয়ালি কোনো ডেটা থাকবে না। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে আচ্ছা, সো এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনের মধ্যে ইনিশিয়ালি কিন্তু আমাদের কোনো ডেটা নাই। ডেটা কখন আসবে, যখন আমরা এই ইনিট স্টেটের মধ্যে এসে কন্ট্রোলার ডট গেট ট্রানজ্যাকশন ডেটাটাকে হিট করব তখন। সো তখন ডেটাটা আমাদের কাছে আসলো, সার্ভারকে সে রিকোয়েস্ট করবে, সার্ভার আমাকে রেসপন্স দিবে, অ্যান্ড দেন যে রেসপন্সটা আমাকে দিবে সেই অনুযায়ী আমি কোনো একটা জিনিস এখানে এক্সিকিউট করছি। ডেটা পেলে সেই ডেটাটাকে আমি ট্রানজ্যাকশন হিস্টোরির মধ্যে স্টোর করছি। বাট এই যে সময়টা আমরা ওয়েট করব, সেই সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের ইউআইতে কি দেখাবে। সো ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউআইতে আমাদের ইরোর দেখাবে। সো এই ইরোরটা হ্যান্ডেলিং করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লোডিং ইউজ করতে পারি। সো আমরা একটা লোডার নিয়ে নিই এখানে, rx bull টাইপ ইজ লোডিং নামে ইজ ইকুয়াল ইজ rx bull, ইনিশিয়ালি সে থাকবে ফলস, অ্যান্ড যখনই আমরা এই গেট ট্রানজ্যাকশন হিস্টোরি যে ফাংশন, এই ফাংশনটা ট্রিগার করব, সাথে সাথে কী হবে, ইজ লোডিংয়ের যে ভ্যালু সেই ভ্যালুটা হয়ে যাবে ট্রু। ওকে, অ্যান্ড যখন সে ডেটাগুলো পেয়ে যাবে, দ্যাট মিন্স রেসপন্সের মধ্যে সে পেয়ে যাবে, তখন এই ইজ লোডিংয়ের ভ্যালুটা হয়ে যাবে ফলস। ওকে, সো এইবার এই যে ইজ লোডিংটা ট্রু হচ্ছে ফলস হচ্ছে, দেন আমাদের এই যে ট্রানজ্যাকশন হিস্টোরির মধ্যে সেই ডেটাগুলোকে আবার স্টোর করছে, এইগুলোর কিন্তু স্টেটগুলো চেঞ্জ হচ্ছে। বাট ইউআইতে কিন্তু আমাদের স্টেট আপনি চেঞ্জ হবে না। সো ইউআইতে স্টেটগুলো চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করব, ওবিএক্স দিয়ে এই পুরা প্যাডিংটাকে র্যাপ করে দেব। দ্যাট মিন্স আমাদের এই ইন্টার বডিটাকে আমরা প্যাডিং ওবিএক্স দিয়ে র্যাপ করে দেব, যাতে করে আমাদের স্টেটটা সে চেঞ্জ করতে পারে। আচ্ছা, তার আগে আমাদের একটা কন্ডিশন ইউজ করা লাগবে। কি কন্ডিশন, যদি আমাদের ইজ লোডিং হয়, দ্যাট মিন্স যদি আমাদের ডেটাগুলো পেতে আমরা যদি এখানে ওয়েট করি, সো ইজ লোডিং যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমরা তাকে একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবো। আদারওয়াইজ আমাদের বাদবাকি যে কাজগুলো ছিল, দ্যাট মিন্স এই ইউজার ইন্টারফেসটা সে আমাকে দেখাবে। সো আমি এখানে বলবো ইফ কন্ট্রোলার ডট ইজ লোডিং এর ভ্যালু, দ্যাট মিন্স যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমাকে কি করবে, রিটার্ন
সেন্টারের মধ্যে তুমি আমাকে রিটার্ন করো একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, সরি সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, এলস যখন আমাদের কাছে ডেটা সাকসেসফুলি চলে আসবে তখন আসলে সে কি করবে, প্যাডিংটাকে সিম্পল এখানে রিটার্ন করে দিবে। দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু ডান। সো এইবার আমরা আবার যাই, এই যে আমাদের কিন্তু একটা সার্কুলার প্রোগ্রেস দেখাচ্ছিল, বাট লোকাল হোস্ট থেকে যেহেতু ডেটা আসতেছে সো ও অনেক তাড়াতাড়ি কিন্তু ডেটাগুলো আমাদের কাছে চলে আসতেছে। দ্যাটস ওয়াই আমাদের কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। এই যে আমাদের কিন্তু একটা লোডার এখানে শো হচ্ছিল কিছুক্ষণের জন্য, কয়েক মিলি সেকেন্ডের জন্য। এই যে আচ্ছা, সো এই জিনিসটা এইভাবে আসলে বুঝতে পারবো না, যখন সার্ভারের মধ্যে আমরা চলে যাব তখন কিন্তু এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আরেকটা সুবিধা হচ্ছে, আমরা জাস্ট যখন লোডিংটাকে ফলস করছি এই লোডিংটা আপাতত ফলস না করে লোডিং অন করে রাখি, সবসময় এটা লোড হতেই থাকবে। এই যে দেখুন এইবার কিন্তু লোডার আর ফলস করিনি আমরা, সো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে এই লোডিংটা এখানে চলতেই আছে। আচ্ছা, সো এইবার আবার যাই, এই যে এইবার লোড হলো অ্যান্ড সে হচ্ছে লোডিংটাকে ফলস করে ফেলছে। দ্যাটস ইট। হ্যাঁ, সো আমাদের হিস্টোরির মধ্যে মেইনলি এবার ডেটাগুলোকে শো করানো লাগবে। সো যেহেতু আমাদের এখানে একটা লিস্ট, সো প্রত্যেকবার আমাদের আলাদা আলাদা ইন্ডেক্স ধরে ধরে কিন্তু ডেটাগুলোকে আমাদের হচ্ছে স্টোর করা লাগবে বা ইউআইতে শো করানো লাগবে। সো আমরা একটা কাজ করি, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ইন্ডেক্স ধরে ডেটাটাকে আমরা হচ্ছে স্টোর করে রাখি ফার্স্ট অফ অল। সো কন্ট্রোলার ডট ট্রানজ্যাকশন হিস্টোরি এর ইন্ডেক্স, পারফেক্ট। সো এই ডেটার মধ্যে আলাদা আলাদা ডেটাগুলো এইবার স্টোর করা রয়েছে। সো আমরা জাস্ট এখানে যদি লিখি ডেটা, কনস্ট রিমুভ করা লাগবে, সো ডেটা ডট এর টাইপ, সো রান করি। এই যে ডেটার টাইপ কিন্তু এখানে দেখাচ্ছে সেন্ড মানি। আচ্ছা, সো ডেটার টাইপ যদি সেন্ড মানি হয় সেক্ষেত্রে তুমি আমাকে দেখাও সেন্ড মানি, আদারওয়াইজ তুমি আমাকে অ্যাজ ইট ইজ যে ডেটার টাইপ সেইটাই দেখাও। এই যে ডেটার টাইপ যখন সেন্ড মানি তখন আমাকে সে হচ্ছে এই ভ্যালুটা দেখাচ্ছে। আচ্ছা, আমাদের একটা ইরর দিচ্ছে, রেঞ্জ ইরর, বিকজ অফ আমাদের কাছে পাঁচটা টোটাল ডেটা আছে, পাঁচটা হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরি আছে, বাট আইটেম কাউন্টের মধ্যে আমরা 15টা দেখতে আছে, সো ওভারলোড হয়ে যাচ্ছে। সো আমরা এখানে জাস্ট তার আইটেম কাউন্ট বলে দেব কন্ট্রোলার ডট ট্রানজ্যাকশন হিস্টোরির যে লেন্থ, অর্থাৎ ট্রানজ্যাকশন হিস্টোরির মধ্যে যে কয়টা অবজেক্ট আছে সেই কয়টা হচ্ছে তুমি অ্যাজ এ আইটেম কাউন্ট আমাকে দেখাবা। ওকে, সো এইবার কিন্তু ইরোরটা চলে গেছে। আচ্ছা, দেন আমাদের এই যে ডেট টাইমের মধ্যেও সেম। সো ডেট টাইমের মধ্যে আমি একটা কাজ করি, ডাটার ক্রিয়েটেড ডেট ডট টু স্ট্রিং করে একদম অ্যাজ ইট ইজ যে ডেট টাইম সেই ডেট টাইমটাকেই দেখাই ফেলি। এই যে সেই ডেট টাইমটাই দেখাচ্ছে, অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি ডেটা ডট টিআরএক্স আইডি, অ্যান্ড আমাদের ট্রানজ্যাকশন আইডিটাও দেখাচ্ছে, অ্যান্ড ফাইনালি আমাদের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা। সো কন্ট্রোলার ডট সরি কন্ট্রোলার না, আসলে এটা হচ্ছে ডেটা ডট অ্যামাউন্ট, রান করি। এই যে 420,1,1,400। সো যে ডেটাগুলো আমরা হচ্ছে সার্ভার থেকে পাচ্ছি, অর্থাৎ যে ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো পাচ্ছি সেইগুলোই কিন্তু অ্যাজ ইট ইজ আমাদের এখানে দেখাচ্ছে। আচ্ছা, সো লেটস সে আমরা এবার 50 টাকার একটা ট্রানজ্যাকশন করি। সো 017, সো সেন্ড করি, অ্যান্ড আমাদের সেন্ড মানি কিন্তু কমপ্লিট। অ্যান্ড এইবার যদি আমরা হিস্টোরিতে যাই, এই যে 50 টাকার একটা ট্রানজ্যাকশন আমাদের কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। আচ্ছা, বাট এইটা হচ্ছে আমাদের দেখাচ্ছে একটু উল্টাভাবে। আমরা একটা কাজ করতে পারি, লিস্ট ভিউর মধ্যে রিভার্স নামে একটা প্যারামিটার রয়েছে, সো এটাকে যদি ট্রু করে দেই, এই যে সেক্ষেত্রে সমস্ত ডেটাগুলো উল্টে গেছে। যে ডেটাগুলো আমরা হচ্ছে পরে পাচ্ছিলাম সেইগুলো আগে দেখাচ্ছে, যেগুলো আগে পাচ্ছিলাম সেগুলো পরে দেখাচ্ছে। আচ্ছা, বাট আমরা আপাতত এটাকে অফ রাখি,
অ্যান্ড এটা সার্ভার থেকে আমরা করে দিব অ্যাকচুয়ালি। ওয়ালেট কন্ট্রোলার, ট্রানজাকশন হিস্টোরি, এখানে হচ্ছে আমরা হিস্টোরিটা পাচ্ছিলাম। আচ্ছা সরি, আমাদের কোন একটা ইস্যু এখানে রয়েছে, লেটেস্ট না আসলে, অন্য কোনোভাবে দেওয়া লাগবে। আমি লারাভেল আসলে অত বেশি পাকাপোক্ত না এখন পর্যন্ত। আচ্ছা সমস্যা নাই, বাট কিছুটা করতে পারি যতটা আমার দরকার আর কি। আচ্ছা সো এইখানে দেখুন সেন্ড মানি আমরা হচ্ছে কাকে সেন্ড করেছি এই জিনিসটাও চাইলে কিন্তু আমরা হচ্ছে এখানে দেখাতে পারি। যেরকম আমাদের কাছে রয়েছে ডেটার সেন্ডারের ডিটেলস, সো সেন্ডার অথবা রিসিভারের ডিটেলস, যে কে রিসিভ করেছে, সো রিসিভার ডট তার ফার্স্ট নেম অ্যান্ড রিসিভারের লাস্ট নেম। আমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখাই দিতে পারি যে কে রিসিভ করেছে অ্যাকচুয়ালি। ওকে সো লাস্ট নেম। আচ্ছা আমাদের ইরোড দিচ্ছে, কি ইরোড দিচ্ছে আমরা একটু দেখি আসলে কোথায় ইরোড দিচ্ছে। ফার্স্ট নেমে ইরোড দিচ্ছে, কেন ইরোড দিবে? ফার্স্ট নেম যদি নাল হয় সেক্ষেত্রে ভাই তুমি আমাকে নো নেম দেখাও, নাল দেখাও। আর যদি লাস্ট নেমে উইডোর হয় তুমি আমাকে নাল দেখাও। আচ্ছা নাল দেখাচ্ছে। আচ্ছা এখানে ইরোড দেওয়ার মেইন যে রিজন সেটা হচ্ছে আমাদের যে ডেটাটা আছে অ্যাকচুয়ালি, এই যে ট্রানজ্যাকশনটা 400 টাকার যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটা আমরা সেন্ড করেছিলাম কার কাছে? আমাদের 01758195324 এর কাছে। বাট এর কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেমের কোনো ডেটাই নাই, দ্যাটস ওয়াই আমাদের এই ডেটাগুলো নাল পাচ্ছিল। সো যখন নাল পাচ্ছে সেইটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে নাল চেক ইউজ করেছি, যে যদি নাল হয় সেক্ষেত্রে সে আমাকে বাই ডিফল্ট নাল দেখাবে। আচ্ছা টেস্ট নেম, ওকে সো এইবার যদি রান করি, আমাদের তো টোটাল রান করার দরকার ছিল না। আচ্ছা সো হিস্ট্রিতে যাই, এই যে এখন কিন্তু টেস্ট নেমই পাচ্ছি, দ্যাট মিন্স সার্ভার থেকে এবার ডেটা পাচ্ছি, সো সার্ভারের ডেটাটাই দেখাচ্ছে। বাট যদি সার্ভার থেকে আমাদের কোনো ডেটা না দিত সেক্ষেত্রে বাই ডিফল্ট সে হচ্ছে এই নালটা নাল দেখাতো, বা আমাদের কোনো ইরোড দিত না অ্যাকচুয়ালি। ওকে সো এর মাঝেই কিন্তু আমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে বা সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড ভিডিওতে একটি লাইক দিবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা হেল্পফুল মনে হয়। সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে এই এপিআই নিয়ে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান তারা করে নিতে পারে। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।